ইয়েস, সৌম্যদীপ দাশগুপ্তা, তোমাকে আনমিউট করা হচ্ছে, কথা বলা শুরু করতে পারো। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, এবার যখন ইন্টারনেটে করছি তখন ওই 15 মিনিটের যেটা আর কি মার্কডাউন করবো, সেটা কি আপার জোন লোয়ার জোন দুটোই করবো না শুধু স্ট্রাকচার ব্রেকটা মার্ক করবো? মানে বুঝলাম না, এক্সাম্পল দাও কোনো একটা। না, প্রথমে 1 ঘন্টায় আমি দেখলাম, 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখলাম। এক্সাম্পল, গিভ মি তারপর এক্সাম্পল, যে কোনো একটা তারপর স্টকের নাম পনেরো বলো, মিনিট তারপর 15 মিনিটে 15 মিনিটে দেখলে। দেখলাম টাইম হ্যাঁ, ফ্রেমে। এই যে দেখলে পনেরো মানে মিনিটের টাইম স্ট্রাকচার বানাবে, ফ্রেমটা। দেখলে নয়, স্ট্রাকচার কোথাও থাকলে বানাবে, দেখে দেখে নিলে হবে না, কোথাও স্ট্রাকচার থাকলে স্ট্রাকচার বানাতে হবে। আচ্ছা, জোনটা মার্ক করবো না আর 15 মিনিটের? হ্যাঁ, কেন করবে না, সেটা তো করতে বলা আছে তো সেটা। ওকে ওকে ওকে, ওইটা একটু স্যার কনফিউশন হচ্ছিল। ঠিক আছে স্যার। আর স্যার একটু ভিক্সটা নিয়ে প্রবলেম হচ্ছিল। ভিক্স নিয়ে কি প্রবলেম? আগের দিন স্যার লাইভে করছিলেন, ভিক্সটা যখন প্লাসে গেল, বেশ স্পাইক গুলো সকাল বেশ বড় থেকেই বড় ক্লাসে ছিল, আসছিল। সকাল সকাল থেকে থেকেই স্যার ক্লাসে ক্লাসে ছিল। ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, ছিলাম ক্লাসে। হ্যাঁ। হ্যাঁ, তো এবার কি, মার্কেট যখন নিচের দিকে যায় বা পুট সাইডের দিকে যখন স্পাইক করে বা পিডিএল এর তলায় চলছে মার্কেট, তখন ওই কন্ডিশনে যদি ভিক্স পজিটিভ থাকে, রাইট, তাহলে হ্যাঁ মার্কেটে খুব ভালো ফল হয়, পুটসের ক্ষেত্রে খুব ভালো স্পাইকস আসে। এবার ভিক্স যদি পজিটিভ হয়, ইন্ডিয়া ভিক্স যদি পজিটিভ হয় আর মার্কেট ধরো পিডিএল এর তলায়, প্রিভিয়াস ডে লোর তলায় মুভ করছে, তখন সেই ক্ষেত্রে কি হয়, স্পাইকস আসে না, অপশানে স্পাইক এলেও সেটা মেল্ট ডাউন হয়ে যায় ফটাফট। ঠিক আছে, তো এগুলো এই আচ্ছা কারণেই ঘটে যে স্পেস কম থাকে দেখবে, তাই জন্যই স্পাইকস আসছে না মার্কেটে, জায়গা নেই, তুমি যেখানে ট্রেড নিয়েছো পিডিএল এর তলায় ট্রেড নিয়েছো বা জায়গা কম, ঘিঞ্জি জায়গা, তাই ভিক্সটা হলো, ট্রেডও চলছে না। বাট কালকের যে স্পেসটা ছিল, বুঝতে পারছো, পুরো খালি, পুরো একেবারে খাই, পড়ছে তো পড়ছে নিচের দিকে, এখনো খাই ভরে আছে। হ্যাঁ স্যার। তো তাই কারণে কি হচ্ছে, আমার ভাই মার্কেটের কাছে এত ভালো গ্যাপ, মার্কেটে চলার মতন জায়গা, তাই ভোলাটিলিটি ইন্ডেক্সটা পজিটিভ হয়ে যাচ্ছে, আর তার জন্য অপশানে স্পাইকস আসে বেশি। লাইক দ্যাট যদি বলি আমার মার্কেট পজিটিভ, ঠিক একই রকমভাবে যদি মার্কেট পিডিএইচ এর ওপরে চলে, তাহলে ভিক্স যদি পজিটিভ থাকে আর মার্কেট পিডিএইচ এর ওপরে চলছে, এটা কিন্তু খুব রেয়ার কেস যে ভিক্স পজিটিভ মার্কেট পজিটিভ যাচ্ছে, এটা খুব রেয়ার কেস। ভিক্স আচ্ছা নেগেটিভ যখন হয় তখনই মার্কেট ম্যাক্সিমাম পজিটিভের দিকে যায়। ওকে, তো নেগেটিভ ভিক্সে মার্কেটের রিভার্স, মানে কোথাও থেকে রিভার্স নিয়ে মার্কেট উপরের দিকে চলে আসছে, নেগেটিভ ভিক্সের ক্ষেত্রে এগুলো খুব বেশি দেখা যায়। ওকে, তো ভিক্স নেগেটিভ ওকে থাকলে মার্কেটে রিভার্সাল আসার চান্সেস থাকে, অনেক নিচে পড়ে গেছে, রিভার্সাল চলে আসবে, সেখান থেকে নিচ থেকে উপরের দিকে চলে আসবে, বাইং আসার চান্সেস থাকে মার্কেটে, রাইট। ওকে স্যার। হ্যাঁ, হ্যাঁ। তবে দিস ইজ সামথিং যেটা কি শুধুমাত্র আমাদের নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে কেসে ঘটে, এটা যদি বলি সমস্ত স্টকের ক্ষেত্রে আমরা এই রুল ফলো করে এরকম কিছু ঘটনা ঘটাবো করব, তাহলে সেটা আলটিমেট কেন 10% কেন 20% দেবে না। শুধুমাত্র ইন্ডেক্সের জন্যই হচ্ছে ভিক্সটাকে, কারণ দিস ইজ ভোলাটিলিটি ইন্ডেক্স, ভোলাটিলিটি ইন্ডেক্স নট ইজ ইকুয়াল টু তারা সমস্ত স্টকের সাথে গিয়ে ম্যাচ করে চলতে হবে তাকে, ঠিক আছে। তো তাকে চলতে হবে শুধুমাত্র কিসের সাথে, তাকে চলতে হবে ইন্ডেক্সের সাথে, যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের সাথে সে কাজ করে চলবে, ইন্ডেক্সের যেরকম বিহেভিয়ার হবে সেই বিহেভিয়ার সাথে সে কথা বলবে। ওকে। ওকে স্যার। ওকে, আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? কি হলো, চুপ করে গেল কেন? ঠিক আছে, তাহলে নেক্সট পারসন রয়েছেন সুমন কুমার মিত্রা, আপনাকে আনমিউট করা হয়েছে। সুমন কুমার মিত্রা, আনমিউট হ্যালো। করা হয়েছে, হ্যাঁ বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি ট্রেড করি মেনলি নিফটিতে। এবার নিফটিতে যখন আমি সকালবেলা মর্নিং আওয়ারেই ট্রেডটা করি, কিন্তু যখন আমি ধরুন একটা পজিশন মানে ক্যাচ করলাম, ধরলাম, এটাকে আমি হোল্ড করতে পারছি, মানে হোল্ড করতে গেলে হয়তো হোল্ড করে গেলে সেটা হয়তো আপনি লসে চলে কেন যাচ্ছে। পজিশন নিয়েছেন? হ্যালো। আপনি কেন ট্রেড নিয়েছেন? মানে মার্কেট স্ট্রাকচার দেখে। হোয়াট ইজ দ্য ট্রেড ম্যান, ট্রেড রুল কি, সেটআপের নাম কি, কি সেটআপে ট্রেড নিয়েছেন, কোথায় ট্রেড নিয়েছেন, রুল বলুন, কোথায় নিয়েছিলেন, কবে নিয়েছিলেন, বলুন সেগুলো। দেখুন, আমি মানে প্রত্যেককে আবার ক্লিয়ারিটির সাথে বলেছি, ডাউট সলভিং ক্লাস ইজ ইকুয়াল টু আমাকে সপ্তাহে 7 দিনে আমি কি কি করেছি মাথায় রাখতে হবে, দিয়ে আমাকে ক্লাসের মধ্যে এসে কোশ্চেন করতে হয়। আমি যদি বলি নিয়েছিলাম, হোল্ড করছিলাম, পাচ্ছিলাম না, হোয়ার ইজ দ্য মিনিং? আমি কি নিয়েছিলাম, কখন নিয়েছিলাম, কোথায় নিয়েছিলাম, কেন নিয়েছিলাম, হোয়াট ইজ দ্য রুল, কত দূর যাবে, সমস্ত কিছু কোশ্চেন মার্ক হয়ে থাকে। তো সব জিনিসটা তো প্রত্যেকটা দিন আপনার মনের মতন তো হবে না, না, ডিপেন্ড অন দ্য মার্কেট হবে। তো তার জন্য মার্কেটে ট্রেড নিয়ে সেটাকে ফিল করতে হবে। আমি যদি না পারি সেটা উইকেন্ডে এসে করে হোয়াট উইল বি দ্য বেস্ট, সেটা অ্যান্সার কোশ্চেন করতে হবে।
সো আপনি কি করছিলেন, কি রুল ছিল আপনার, কি ডিসিপ্লিন ছিল, কি স্ট্র্যাটেজি ছিল, কোথায় ট্রেড নিয়েছিলেন, আর কত দূর আপনি কি টার্গেট প্ল্যান করছিলেন সেটা বলুন। নিফটিতে যখন ফার্স্ট 5 মিনিটে ক্যান্ডেলটা হলো, আমি 9 কবে? 21-22 নাগাদ যখন কবে? লাস্ট ডে মানে শুক্রবার। নিফটিতে শুক্রবার, ওকে। হ্যাঁ, ফার্স্ট ডে ক্যান্ডেলে 5 মিনিটের ক্যান্ডেলে, হ্যাঁ 5 মিনিটের ক্যান্ডেলে। 5 মিনিটের ক্যান্ডেলে ফার্স্ট যখন ওটা ব্রেকডাউন করলো, তখন আমি ট্রেডটা নিলাম। কেন ট্রেড নেবেন এবার আপনি trade- 5 মিনিটে? কিসের জন্য ট্রেড নেবেন আপনি 5 মিনিটে? আপনার এসএল রুল কত? এসএল আমি 10 পয়েন্টসই ধরি। আপনি আমাদের থেকে শিখেছেন না আপনি বাইরে থেকে কোথাও শিখেছেন? না, আমি আপনাদের ক্লাস করি না, মানে আমি আসলে আপনাদের এই তাহলে ক্লাসগুলো এগুলো ফলো। করে তো হয় না, না এগুলোকে ট্রেডিং বলে না, এগুলোকে জাস্ট সামথিং বলে। এখানে আমাদের এসএল ছিল এটা, এটা ছিল আমাদের এসএল। আপনি এই সমস্ত নিয়ে বসছেন আর আমরা লাইভ মার্কেটে 8 টাকার এসএল দিয়ে ট্রেড করাচ্ছি। এটা ছিল আমাদের এসএল, এই যে 8 টাকার এই এসএল ছিল আমাদের। তো না, আমার লস হয়, আমার লস সামথিং ইললজিক্যাল ট্রেড, ইললজিক্যাল ট্রেড। বিকজ নিফটিতে যদি আমি 60 পয়েন্টের স্টপ লস নিয়ে ট্রেড করি, তাহলে যে কোনো একটি ট্রেড আমার 10টা প্রফিট নিয়ে যাবে। যে কোনো একটি ট্রেড আমার 10টা প্রফিট নিয়ে যাবে। শুরুতেই ভুল। আমি এখান থেকে ট্রেড, এত বড় এসএল নিয়ে ট্রেড নেওয়াই চলবে না। 10 পয়েন্টের এসএল আপনার ডিসিশন হতে পারে, বাট মার্কেট কি করেছে, প্রথম 5 মিনিটের এত বড় ক্যান্ডেল দিয়ে দিয়েছে। আপনি 10 পয়েন্ট নিজের ডিসিশনে চললে হবে? মার্কেটের ডিসিশনটুকু তো মানতে হবে। মার্কেটের তো একটি ক্যান্ডেল তো কমসে কম আমি নেব। আমি যদি বলি নিজের মনের মতন করে 10 পয়েন্ট নেব, হবে না। না, তো দেখুন স্যার, আমি আগে তো আপনার রুলের মতন করে, আপনার মনের মতন করে কিছু আমি বোঝাতে পারি, বাট আপনি শুরু করলেন কোথা থেকে? আপনি সেটাকে মেন কোশ্চেন না। শুরু যদি আমার এভাবেই হয়, তাহলে অ্যান্সারটাও তো কখনো রিয়ালিটির সাথে আসবে না। সেটা ঠিক বলেছে, আমি সেটা বুঝতে পারছি। আমি আপনাদের ক্লাস তো জয়েন করতে পারিনি, মানে কিছু প্রবলেম ছিল, তো আমি এবারে আপনাদের আপনি ক্লাসগুলো বলুন, ফলো হ্যাঁ, করি। তারপরে বলুন। হ্যাঁ, সেটাই বলছিলাম, যখন ব্রেকডাউন করেছে আমার মেইন প্রবলেমটা হচ্ছে, ধরুন আমি লং ট্রেন যে ধরবো, সেই লং ট্রেনটা আমি হোল্ড করতে পারছি না। হয়তো আমার শুক্রবার প্রফিট হয়েছে, কিন্তু ফার্স্ট যে রিভার্সাল এসেছে সেটা আমি বেরিয়ে গেছি, কিন্তু তারপরে তো মার্কেট আরো নিচে গেছে। রিভার্সাল এসছে কোথায়? মানে ফার্স্ট একটা যে মানে ইয়ে এই করেছে জন্যই তো টেনেছে। প্রবলেম তিনটে জায়গাতে। এক, আমার এক্সিকিউশন রুলে মিস্টেক, যেখানে আমার স্টপ লস রুল নিয়ে আমি কত লস নিচ্ছি, আমি কেন ট্রেড নিচ্ছি পিডিএল এর তলায়, আমি কিভাবে ট্রেড নিচ্ছি সেটা নিয়ে আমি ক্লিয়ারিটি নেই আমার। এক। 2 নাম্বার ক্লিয়ারিটিকে, যে আমি হোয়াট ইজ মাই ট্রেলিং প্রসেস। আমি আমার ট্রেডকে, দেখুন ট্রেড তো সবাই নিতে পারে, বাট কতজন ট্রেডকে রিস্ক ফ্রি করতে পারে, রাইট? যদি না আমি আমার রিস্ক থেকে বেরোতে পারলাম, তাহলে আমি রিওয়ার্ডকে কি করে এনজয় করব? হ্যাঁ, সেটাই আমি তো বুঝে। ট্রেড নেওয়ার পরে ট্রেডকে রিস্ক ফ্রি করা থাকে একটা রুল, আর সেই রিস্ক ফ্রি করার পরে আমি কত দূর ট্রেডটাকে হোল্ড করব, দ্যাট ইজ দ্য ক্লিয়ারিটি অফ দ্য মার্কেট। সেই ক্লিয়ারিটি যদি আমার মধ্যে থাকে, তাকেই বলা হচ্ছে দিস ইজ দ্য স্পেস ম্যানেজমেন্ট কনসেপ্ট। যে আমার এই জায়গা থেকে মার্কেট ব্রেকডাউন করছে, আমার কোন স্ট্রাকচার অফ দি মার্কেট মুভ করতে পারে, হোয়াট উইল বি মাই টার্গেট, দ্যাট ইজ দ্য কংক্রিট রুল। সেটা মার্কেটে সবসময় কংক্রিট রুল হয়। সেই রুল আমাকে জানতে হবে যে কত দূর। এবার তার মাঝখানে যদি মার্কেট যেতে যেতে আমাকে উল্টো দিকে নিয়ে চলে যায়, তখন আমার বেরোনোর প্ল্যান থাকবে। বাট ওই যেখান থেকে ট্রেড নিয়েছি যত দূর যাবে, সেটার ক্লিয়ারিটি আমি আমার মধ্যে থেকে তত দূর একটা প্রসেসে ট্রেল করব। সেই প্রসেস যেন প্রত্যেকবার সমান থাকে। তাই জন্য যদি বলি এই একটু হালকা এসছে স্যার, বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের নিফটি ট্রেডটা কোথায় এক্সিট হয়েছিল জানেন? আমাদের নিফটি ট্রেডটা এখানে এক্সিট হয়েছিল, রাইট? তো এখান থেকে যদি আমি বলি 8 টাকার এসএল, এটা আমার 1 মিনিটের ট্রেড এক্সিকিউশনের কথা বলেছিলাম, 1 মিনিটে ট্রেড নিতে বলেছিলাম, এই 8 টাকার এসএল এর ট্রেড নিতে বলেছিলাম, এরকম ট্রেডটা ছিল আমার। আর তারপর এখান থেকে আমার 8 টাকার এসএল এ 60 পয়েন্ট কভার করতে পারছি আমি এত দূর অবধি, 65 পয়েন্ট। এবারে আপনি বলুন মাঝখানে 1 মিনিটে, এখানেও তো আপনি বলবেন রিভার্সাল। এটা কোনো রিভার্সাল নয় স্যার, এটাই তো বলে না যে হাউ আই অ্যাম ট্রেলিং, দিস ইজ দ্য রুল মার্কেটের। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রুল, যে মার্কেট স্ট্রেট কাট ওয়েটে আপনাকে কখনো প্রফিট দেবে না। মার্কেটকে একটা টাইম দিতে হবে তাকে প্রফিট দেওয়ার। প্রথম দেবে, এগেন ফিরবে, এগেন আসবে, এগেন যাবে, দেন বিগ প্রফিট দেবে। তো আমি যদি বলি এই ভোলাটিলিটি উইথ রুল নিজেকে আমি তৈরি করতে পারবো না, দেন আমার পক্ষে, আর সেটা সবসময়ের জন্য কিন্তু একই রুলই থাকবে।
এভরি টাইমের জন্য এক রুল থাকবে, বাট আমাকে ফলো আপের প্রসেস ফলো করলেই জাস্ট হয়ে যাবে, আর কিছু না। কাল সেটাই ব্যাংক নিফটি ট্রেডটা দেখবেন, আমি কিন্তু যখন মার্কেট এখান থেকে পড়ছে, এই এত নিচে যখন মার্কেট এখান থেকে পড়ছে 5 মিনিটে ট্রেড দিয়েছিলাম, আপনি 5 মিনিটে ট্রেড নিয়েছে, তাহলে এই ট্রেডটা তো তাহলে আপনি পাগল হয়ে যেতেন ছেলেদের এই জায়গায় যাদেরকে আমি ট্রেডে হোল্ড করিয়ে রেখেছিলাম। এই জায়গার থেকে আমার ট্রেড এক্সিকিউশন ঘটে 56,500 তলায়, আমার এখানে ট্রেড এক্সিকিউট ঘটে, এই ছিল এসএল। আর এখানে ছেলেরা এত সময় ওয়েট করছিল উইথাউট এসএল, এখানে কোনো এসএল নেই, এত সময় ওয়েট করার পরে তারা 153 পয়েন্ট নিয়ার বাই প্রফিট বুক করতে পেরেছে, কোথাও ছেলেদেরকে বের হতে দেয়নি, এখানে কোথাও বের হতে দেয়নি, স্ট্রিক্ট এসএল বলে দিয়েছি। এখানে যদি ব্রেকআউট করে তাহলে মার্কেট এত দূর অবধি স্পাইক করবে, একবারও ওই এসএলটাকে ব্রেক করতে পারেনি। তো আমার কাছে যদি আমি কংক্রিট রুল না রাখি তাহলে তো এইরকম হতে, তো তাহলে আপনি বলবেন ফার্স্ট রিভার্সাল চলে এসছে স্যার আমি বেরিয়ে গেছি। নিফটিতে যদি এটা ঘটে যেত, বলুন সিম্পল থিংস, এরকম করতেই পারতো, এটা এটাই স্যার আমি জিজ্ঞেস, এটাই স্যার আমি জিজ্ঞেস, এটা কি কোনো সাইকোলজি প্রবলেম হচ্ছে? মানে আপনার সেটআপের রুল নেই এখানে। যে কোনো ছেলেকে বললে, আমাদের স্টুডেন্ট যদি বলি তাহলে বলবে হ্যাঁ স্যার সেটআপের রুল আছে আপনার কাছে, এনার কাছে রুল নেই, তাই জন্য উনি এখানে ঢুকছেন। আপনার মিনিং থাকতে হবে যে আমি কেন এন্ট্রি নিচ্ছি, কোথায় এন্ট্রি নিচ্ছি। এই যে মার্কডাউন পয়েন্টটা দেখতে পাচ্ছেন তো, দ্যাট ইজ দ্য মিনিং। আপনি ঠিক করেছিলেন জিনিসটা, বাট স্টপ লস ম্যানেজমেন্ট ইস্যু, আমি কখন ট্রেড নিচ্ছি সেই টাইমে, আমি কেন এই জায়গায় ট্রেড নিচ্ছি, তার জন্য প্রিভিয়াস ডেতে একটা রুল ক্রিয়েট করেছে, সেই রুলের অ্যান্সার সে সকালবেলা 1 মিনিটে দিয়েছে, বাট আপনি 5 মিনিটের এসএল কে নিয়ে ট্রেড করছেন। আপনার কাছে একটা ভয় মনের মধ্যে, এত বড় এসএল নিয়ে ফেলেছি আমি, রাইট? তাই জন্য একটু আধটু যদি এদিক করে ছোটখাটো প্রফিট পাচ্ছি, ভয় লাগছে, বেরিয়ে যাচ্ছি। এগেন কি জিনিসটা হচ্ছে যে হাউ আই অ্যাম ট্রেলিং, আমার কাছে ট্রেলিং এর কি প্রসেস হতে পারে, সেই প্রসেসের দুটো টাইপ হয়, সেই দুটো টাইপের কি একটা কোনো টাইপে আমাকে ট্রেলিং করিয়েছে মার্কেটটা, আমি যদি সেটা মিনিমাম 20টা ট্রেডে অবজার্ভ করে নিজেকে বা ট্রেড করে নিজেকে ফিল করতে পারি, 21 নাম্বার ট্রেড থেকে আমার ট্রেলিং প্রসেসটা ওই একই রুলে চলতে থাকবে। থ্যাংক ইউ। দিস ইজ ডিফারেন্ট স্যার, অ্যাকচুয়ালি কি বলুন তো, হাউ আই অ্যাম ট্রেডিং ট্রেড অ্যান্ড হাউ আই অ্যাম এনজয়িং মাই ট্রেড। সবসময় ট্রেডিং হয় না, সবসময় ট্রেড আসে না, বাট যখন আসে হাউ আই অ্যাম ট্রেডিং ট্রেড, আমি কিভাবে ট্রেডটাকে নিচ্ছি, হোয়াট ইজ মাই লজিক অ্যান্ড হাউ আই অ্যাম এনজয়িং, আমি কিভাবে সেটাকে এনজয় করছি। এই দুটো কিন্তু একটা দুটো দিক, এই দুটো দিকের মাঝখানে কিন্তু আপনাকে রুলস 1 বাই 1 স্টেপ সাজিয়ে নিতে হবে, আর সেটা কিন্তু আমরা দেই পুরো। সে আপনার সেটআপও ফাইনাল থাকবে, আপনার ট্রেলিং করার রুলও ফাইনাল থাকবে, আর আপনার টার্গেট রুলও ফাইনাল থাকবে, রাইট? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এটা কি বলুন তো, আমি যদি এখনই বলেও দিই, বাট আপনি কিছুই বুঝতে পারবেন না, কারণ এই সিম্পল জিনিসটার উপরে কালকের যে ট্রেডটা দিয়েছিল, আমাদের টোটাল 6 ঘন্টার ক্লাস, একই রুল নিয়ে করে টোটাল 4টে ক্লাস, 2 ঘন্টা করে টোটাল 6 ঘন্টার ক্লাস হয়েছে। ওকে, আর শুধু তাই নয়, এই যে জায়গাতে আপনি পুট বাই করে বসেছিলেন নিশ্চয়ই, হ্যাঁ, এটাই তো প্রবলেম না, যে আমি যদি বলি সারা জীবন সারা দুনিয়া কল পুট বাই করা শেখাচ্ছে আর সেটাই আমি করে চলবো, আর যতক্ষণ না আমার ক্যাপিটালকে সেই জায়গায় বানাতে পারছি, দেন আমার মধ্যে তো ভয়কে আমি সবসময় নিজেই জন্ম দিচ্ছি। হোয়াই আই ডোন্ট নো এনি অ্যানাদার প্রসেস, আমি কেন জানি না অন্য কোনো প্রসেস, তাহলে নিশ্চয়ই আমার নলেজের মধ্যে কিছু মিস্টেক রয়েছে। আমি কেন পারবো না আমার নিফটির এই যে 60 পয়েন্টের এসএলকে 10 পয়েন্টের এসএল করতে, কি লজিকের মিস্টেক আছে আমার কাছে, আমি কেন এত বড় এসএলকে ছোট করতে পারবো না? রুল অবশ্যই আছে, বিগ প্লেয়াররা ছোটোখাটো প্রসেসে করে না, তারা 10-20 লাখ টাকার অপশান বাইং করে 20 টাকা 30 টাকার এসএলকে, অপশানের এসএলকে 8-10 টাকা করে দিয়ে, 5-6 টাকা করে দিয়ে, তারা 30 টাকার এসএল নিয়ে 80 টাকা 90 টাকা কামাতে ভালোবাসে না, তারা ওই এসএলকে হেজ করে অপশান বাইং করবে, হেজ করেই অপশান বাইং করবে। বাট হেজ করে অপশান বাইং করার পরে ও কি করবে, ওখান থেকে ওই এসএলকে 8-10 টাকা করে দেবে, দিয়ে ওখান থেকে 40-50 টাকা নিয়ে বেরিয়ে আসবে, ওর 80-90 টাকার দরকার নেই। বাট রিস্ক টু রিওয়ার্ডটাকে ডিফাইন করুন তো আপনি, 30 টাকা 40 টাকার রিস্ক নিয়ে 80 টাকা কামাচ্ছিল, আর 8 টাকার রিস্ক নিয়ে 40 টাকা কামাচ্ছে, হু ইজ প্রফিটেবল অ্যান্ড হু ইজ ট্যালেন্টেড পারসন ইন দ্য স্টক মার্কেট? কোন পারসন, কে ট্যালেন্টেড বলুন দুজনের মধ্যে? সেকেন্ড পারসন, রাইট? তো অপশন বাইং সামথিং উইথ রুলস, আর সেই রুলসগুলো কিন্তু এক্সিকিউশন থেকে শুরু করে এক্সিট অবধি আমাকে কিন্তু একই রুলে থাকতে হবে, আর সেটা নিফটিতেও যা ফলো করব, ব্যাংক নিফটিতেও তাই ফলো করব, ক্রিপ্টোতেও তাই ফলো করব,
ইকুইটিতেও তাই ফলো করবো, তার বাইরে কোনো রুল ফলো করবো না। ট্রেলিং ইজ ইকুয়াল টু ক্যান্ডেল, ভোডাফোন হতে পারে, এইচডিএফসি ব্যাংক হতে পারে, লুপিন হতে পারে, বা ব্যাংক নিফটি হতে পারে, বা ক্রিপ্টো হতে পারে। ক্যান্ডেলের মিনিং কিন্তু এক, শুধু জাস্ট কি আমরা কি টাইপ অফ ট্রেড করছি সেটাই ডিফারেন্স। আমি ইন্ট্রাডে করছি, সুইং করছি, পজিশনাল করছি না কি করছি, সেই টাইপ অফ টাইম ফ্রেমে আমরা জাস্ট নিজেদেরকে ট্রেড করতে চলবো। বাট লজিক অফ এক্সিকিউশন কিন্তু এভরি টাইম এক থাকতে হবে, তবেই প্রফিটেবল থাকতে পারবো। আমি যদি বলি এভরি টাইম উইথ নিউ লজিক আমি খোঁজার চেষ্টা করছি, দেন হাউ আমি কি করে সেখানে সার্ভাইভ করবো বলুন? আপনাকে এই জন্য এই জায়গায় যদি বলি এই জায়গায় যা রুল, আপনার এই জায়গাও একই রুল ফলো হবে, এখানেও একই রুল ফলো হবে, যা ওখানে রুল ফলো হয়েছে এখানেও সেম রুল ফলো হবে, এখানেও সেম রুল ফলো হবে, একই লোকেশন চেঞ্জ হচ্ছে না। দেখুন আমার একদম এই গ্রিন না হয় রেড, এই জায়গা থেকে ট্রেড করছি আমি, লোকেশন এখান থেকেও সেম রুল ফলো হবে, প্রত্যেক জায়গাতে রুল আমার চেঞ্জ হবে না। এখান থেকেও আমার দেখুন সোজা স্ট্রেট কাট পড়ে গেছে, সেম রুল ফলো হবে, রাইট? তো এটাই হচ্ছে আলটিমেট আমাদের, যে রুল কখনো চেঞ্জ করা যাবে না। তার এগেনস্টের দিনে একটি ট্রেড করব, নিফটিতে 100-150 পয়েন্ট কামিয়ে বেরোবো। আর যদি ব্যাংক নিফটি হয় মিনিমাম 300 তো চাই, 250-300 তো চাই। আমি 200-র কমে তো আমি কখনো আমি এক্সিট ভাবতে পারি না। আর না হয় ট্রেলিং এ কস্ট টু কস্ট বেরিয়ে যায়, প্রফিট না হয় ভালো, আরো ভালো। ওকে, আপনার আর কোনো কোশ্চেন আছে? একটুই জাস্ট কি আপনার টিউনিং এর প্রবলেম, টিউনিংটা করে দিতে হবে উইথ লজিক। আপনি ঠিক জায়গায় ট্রেড নিয়েছিলেন, সব কিছু ঠিক নিয়েছিলেন, রিস্ক ম্যানেজমেন্টটাকে কন্ট্রোল করতে হবে, ট্রেলিং প্রসেসটাকে কন্ট্রোল করতে হবে, আর এইটুকু মাইন্ডসেটকে ক্লিয়ার করতে হবে যে হোয়াই আই অ্যাম টেকিং ট্রেড, আমি কেন ট্রেড নিলাম এখানে। আমি যদি আমার কেনটার ক্লিয়ারিটি আমার চলে আসে, তাহলে এই ট্রেড আমাকে এত বড় প্রফিট হোল্ড করাবে। আচ্ছা, সেটার জন্যই আমি বলছিলাম, মানে এটা সাইকোলজিক্যাল ইস্যু হচ্ছে। আমি হ্যাঁ স্যার, সেটাই বলছি। আমি আমি স্যার আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, মানে এখানে ক্লাসে আমি তো স্টুডেন্ট না, তাও বলছি আমি আসলে কোনো জায়গাতেই ক্লাস করিনি। আমি জাস্ট যা ইউটিউব আর আপনাদের যে কিছু ফলো করেছি ফেসবুক বা এই যে সানডে ক্লাসগুলো হয়, এই সানডে ক্লাসে যেটুকু ফলো করেছি সেইটুকু, মানে নিজের লজিক দিয়েই নিজের ইয়ে করেই যেটুকু বুঝেছি সেটুকু করি। আমি এবার ক্লাস মতো লাগবে, এখানে কিছু কিছু সাবরুল রয়েছে। দেবাদা আমি একটু ক্লাসের মধ্যে আছি, আমি কল ব্যাক করবো। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি যে এবার কি বলুন তো, কিছু সাবরুল রয়েছে, সেই সাবরুলগুলো যখন আপনি ফলো করে ফেলবেন তখন আপনার এক্সিকিউশনের হোয়াইটটা আপনি জেনে ফেলবেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারলেন? এবার আমি যদি বলি সেটা এখনই বুঝিয়ে দিতে, পুরো মাথার উপর দিয়ে যাবে। না স্যার, সেটা সম্ভব না, মানে একটা ক্লাসে আপনি সব বুঝাবেন সেটাও তো সম্ভব না, সেটুকু তো দিয়ে যাবে। ঠিক আছে, কারণ এটাকে এটার থিমটাই, ইন্ট্রাডে থিমটাই বানাতে, যে ইন্ট্রাডে আমরা কি থিমে কাজ করব, সেই থিমটা কি, ইন্ট্রাডের একটা থিম হবে, সেটা সবসময় একই থিম থাকবে। এই থিমটাকেই আমরা দুটো ক্লাস নিই, তারপরে গিয়ে করে সেটআপ দেখাই, তারপরে গিয়ে করে সেই সেটআপের অপশনের এক্সিকিউশন দেখাই। সেটআপ আলাদা পার্ট, অপশনে কিভাবে নিজেকে করব সেটা আলাদা পার্ট, দুটো ডিফারেন্স আলাদা। এখানে তো ভাই দেখতে পাচ্ছি সবাই বলছে কল বাই পুট বাই এরকম করছে, সেটাই তো সেটআপ। বা আমি ধরুন ব্যাংক নিফটি ফিউচার অপশনকে করলাম, ফিউচারকেই করলাম, সেল করলাম, বাই করলাম, সিম্পল। বাট অপশনে যখন সেটা করতে হবে, দেয়ার ইজ সো মেনি থিংস যেটা চলে আসবে, যেগুলোকে আমাদের ভেরিয়েশনসগুলোকে রাখতে হবে, সেইগুলোকে রেখে করে আমাদেরকে ট্রেড নিতে হবে উইথ সামথিং যেটা আমাদেরকে 80% অ্যাকুরেসি দেবে। হ্যাঁ স্যার, আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে, মিস করবেন না এই জিনিসগুলো, প্রত্যেক স্টুডেন্টই জানে, এই লজিকগুলো মিস করবেন না, একেবারে সিম্পল লজিকের মধ্যে দিয়ে আপনি শিখে যেতে পারবেন। আচ্ছা স্যার, ওকে, আর একটাই জিনিস বলবো, যেটা করছেন ঠিক করছেন, বাট একটু জিনিস যেটা কি টিউনিং এর অভাব, জাস্ট টিউনিং এর অভাব, আর কিছু না। হ্যাঁ থ্যাংক ইউ, মানে আমি বুঝেছি স্যার। আসলে আমি আপনাদের ওখানে কথা হয়েছিল, আমি আপনাদের পরে ফোন করবো, মানে আমার সঙ্গে কথা হয়েছিল আপনাদের ওখানে একজনের, আমার একটু প্রবলেম ছিল সেই জন্য আমি জয়েন করতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওকে, আমি ফোনে অলরেডি কথা হয়েছিল ওনার সঙ্গে। ওকে ওকে ওকে, তো কিছুই জানি, কিন্তু অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে কখনো কোনো কিছু করতে হবে না, ফ্যামিলি ম্যাটার্স, প্রত্যেকটা আলাদা আলাদা ফাইন্যান্সিয়াল প্রবলেম, সবকিছু সলভ করবেন, দেন মার্কেটে আসবেন। হ্যাঁ, আমার একটু ফাইন্যান্সিয়াল ইস্যুই ছিল, সেই জন্য আমি জয়েন করতে পারিনি। তবে আপনাদের সানডে ক্লাসগুলো আমি ফলো করি, তো সেইটুকু শিখে প্লাস নিজে যেটুকু শিখেছি সেইটুকুতেই মানে এক্সিকিউট করার চেষ্টা করি। এবার ওইটাই আমার প্রবলেম, আমি বড় ট্রেন্ড মানে যখন হোল্ড করতে হবে সেদিন হয়তো আমি বেরিয়ে যাচ্ছি। একটা ফ্রি সাজেশন দিয়ে দিই, জয়েন করুন বা না করুন, এই প্রসেস এইভাবে ফলো করতে থাকুন 100টা না 30টা মিনিমাম
সেম প্রসেস ফলো করে স্ক্রিনশট জমা করুন, জয়েন করবেন না না করবেন, 30টা স্ক্রিনশটের জমা করবেন আর সেখানে লিখবেন আপনি, ঠিক আছে, যে আপনি কি করছিলেন, কতদূর কি হয়ে গেছে। দুটো তিনটে জিনিসের মিস্টেক থেকে যাবে, সেটা কি, যে আমার ক্লিয়ারিটি না থাকা যে মার্কেট আমার এই এরিয়া থেকে পড়া শুরু হলো, নেক্সট কতটা এরিয়া অবধি যাবে, এই ক্লিয়ারিটিটা খুব দরকার। এক নাম্বার ক্লিয়ারিটি। 2 নাম্বার ক্লিয়ারিটি কি, যে আমি এখানে কেন ট্রেড করছি, আমার এখানে কি রুলে ট্রেডটা এলো, 2 নাম্বার ক্লিয়ারিটি। 3 নাম্বার ক্লিয়ারিটি কি, অ্যাম আই বিলিভ, আমি কি নিজে বিলিভ করি যে আজকের 150 টাকার অপশান বা 120 টাকার অপশান আজকে 300 টাকা হবে, অ্যাম আই বিলিভ দ্যাট, সেই জিনিসটা কি আমার মধ্যে বিলিভ আছে, যদি সেই বিলিভটা থাকে তাহলে আমি ট্রেড করবো। দেখো কালকের অনেক কিছু ঘটছিল, নিফটি হু করে নিচে পড়ছিল, বাট বিভৎস পরিমাণ আমার মধ্যে একটা, আমি বলতে পারছিলাম না, একটা অ্যাংজাইটি ফিল হচ্ছিল যে ইয়েস ব্যাঙ্ক নিফটি দেবে, বাট ব্যাঙ্ক নিফটি শুরু হয়েছে দেখুন অনেক পরে, নিফটি তখন কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে সবাইকে প্রফিট, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ নিফটি অনেক কিছু দিয়েছে, বাট এইটা আমার ফিল হচ্ছে যে যে নিফটি, ব্যাঙ্ক নিফটি তো দেবে, কারণ ব্যাঙ্ক নিফটি সেই জায়গায় আছে, শুধু কি ওর অভাবটা ছিল বলুন তো, মার্কেট এখান থেকে ট্রাভেল করে এখান অবধি চলে এসছে, ইটস নিড এ স্ট্রাকচার পয়েন্ট, ইটস নিড এ স্ট্রাকচার পয়েন্ট, ওইটা বানানোর জন্য একটু টাইম পাস করে দিল জাস্ট, হ্যাঁ অনেকটা স্ট্রাকচার পয়েন্ট করলো, দিয়ে অনেকটা জায়গায় ডাউন করে চলে গেল। হ্যাঁ স্যার, আমার ওই আমি এখনই দেখলাম আমার বিশ্বজিৎ বাবুর সঙ্গে কথা হয়েছিল, বিশ্বজিৎ আচ্ছা, সঙ্গে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে কথা হয়েছিল কিন্তু আমি জয়েন করতে পারিনি একটু ফিনান্সিয়াল ইস্যুর জন্য। আমি নেক্সট টাইম আমি দেখছি। একদম ধৈর্য হারাবেন না, প্ল্যান করুন। আপনি স্যার যেটা বললেন সেটাকে আমি 500 বছর ধরে মানে একই রুল আছে, রুল কখনো আমাদের চেঞ্জ হয়নি, সেম রুলে আমরা কাজ করি। আচ্ছা স্যার, আচ্ছা ওকে, আচ্ছা তো আচ্ছা আমাদের রুল কখনো চেঞ্জ হয়নি, আজ থেকে 2 বছর পরেও যদি আপনি বলেন তাহলে একই রুলেই আমরা থাকবো। আচ্ছা স্যার, আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ওয়েলকাম। ইউ। ওকে, নেক্সট অনিকেত বাগ। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি এবার মোমেন্টাম সেটআপটা একবার দেখিয়ে দেবেন। মোমেন্টাম সেটআপটা দেখিয়ে দেবো, মোমেন্টাম সেটআপটা তো অলরেডি দেওয়া রয়েছে, সেই রুল তো তার কিছু রয়েছে, সেটআপ তো ওটার কিছু নেই, সেই সেটআপ তো একই, ডব্লিউআরসি অ্যাবাভ পিডিএল, ডব্লিউআরসি বিলো পিডিএল, ট্র্যাপ ফ্রম পিডিএল, ট্র্যাপ ফ্রম পিডিএল, সেটআপের তো আলাদা কিছুই নেই, শুধু জাস্ট মোমেন্টাম নামটা এই কারণে 9টা 15তে ট্রেড করে নিচ্ছি, 9টা 18তে ট্রেড করে নিচ্ছি, 9টা 17তে ট্রেড করে নিচ্ছি, 10টার মধ্যে ট্রেড করেছি, তাই তার নাম মোমেন্টাম। বাট ওখানে আচ্ছা। যদি বলি ওখানে তো অন্য কিছুই নেই, সেটআপ তো ওই একই সেটআপ, সেটআপ তো স্যার ওই একবার তো একই সেটআপ, মোমেন্টাম বলে অন্য কিছু নেই, শুধু মোমেন্টাম এই কারণে যে 9টা 15 থেকে 10টার মধ্যে ট্রেড ফেড করে কমপ্লিট করে বাইরে চলে যাচ্ছি, তাই জন্য তার নাম মোমেন্টাম। কারণ কি, কারণ 9টা 15 থেকে 10টার মধ্যে 5 মিনিটে কেন 15 মিনিটেও কোনো স্ট্রাকচার তৈরি হয় না, 5 মিনিটেও প্রপার কোনো স্ট্রাকচার তৈরি হয় না, রাইট? তো এই কারণে 1 মিনিট আর 5 মিনিটের মধ্যে মার্কেটের উপর নিচে অনেক বড় বড় মুভমেন্ট হয়ে যায়, তো সেই কারণে আমরা স্মলার টাইম ফ্রেমে ট্রেড নিয়ে বেরিয়ে চলে যাই, অত ভাবি না কোথায় স্ট্রাকচার ব্রেক করলো কি করলো না, প্রপার সেট আপে ট্রেড নিয়ে বেরিয়ে চলে যাই, তো তাই জন্য এর নাম মুভমেন্টাম। মুভমেন্টাম বলে কোনো সেট আপই নেই, মুভমেন্টাম নাম এই কারণেই শুধুমাত্র 9টা 15 থেকে 10টা, আর বাকি তো ওই একই রুল, যেটা আমি দুপুরবেলা করব যা রুল, বিকেলবেলা করব যা রুল, সকালবেলা করব তাই রুল, রুল তো চেঞ্জ হচ্ছে না। এবার তুমি যদি বলো স্যার মোমেন্টামের কয়েকটা এক্সাম্পল দিয়ে দিন, তো দেখো গতদিন কি নিয়েছিলাম, গতদিন কত কি ছিল যেন, হ্যাঁ মোমেন্টাম, সেভ হয়নি, লাস্ট ডেতে টাটা কমিউনিকেশন ছিল, রাইট, মাহিন্দ্রাও ছিল, ব্লু স্টার ছিল না, ভুলে গেছি কিটা ছিল, যাই হোক মাথায় নেই আমার, এটাও ছিল না, যাক দুটো কিছু চেঞ্জ হয়ে গেছে, এটা একটা ছিল, তাই হোক এক জায়গাতেই এক্সাম্পল দেখাচ্ছি। লুক অ্যাট দিস, হোয়াট ইজ দ্য সেট আপ, তোমার সেট আপ কি আছে সেটা বলো, তুমি আগে আমাকে আগে সেটা বলো যে তুমি সেট আপের নাম কমসে কম মাথায় রাখতে পেরেছো। আরে হ্যালো,
অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল মিটিংটা, অটোমেটিক বন্ধ হয়ে গেছিল মিটিংটা, আই এম এক্সট্রিমলি সরি, মিটিংটা অটোমেটিক বন্ধ হয়ে গেছিল। অ্যাকচুয়ালি সবাই একটু মাইক মিউট করে নেবে। Number ওকে, হ্যালো, কে 70 ছিলেন মাই মিটিং এর 70 মধ্যে? কথা বলুন। 699 5 70 699 56। ওকে, অনিকেত ছিল লাইনে, তো এখানে সেটআপটা বলো অনিকেত। আনমিউট করে দিয়েছি অনিকেত। হ্যালো স্যার। হ্যাঁ অনিকেত, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছ আপনার অনিকেত, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি হ্যাঁ। অটোমেটিক্যালি অফ হয়ে গেছিল, যাই হোক, হোয়াট এভার। সো দেখতে পাচ্ছ, তোমাকে এবার যদি মোমেন্টাম টাটা এক্সলিস এসেছিল কোথা থেকে আমাদেরই, দেখো সকাল 9:15 আমাদের ট্রেড দিয়েছে, 9:20 ক্যান্ডেলের ট্রেড এসছে। এবার এটাকে যদি আমি বলি 3 মিনিটেও ইউজ করো, দেখো কোথায় ট্রেড এসছে, এই জায়গাতে ট্রেড এসছে, এইটুকু সেট আপ ডব্লিউআরসি বা পিডিএইচ সেট আপে ট্রেড দিয়েছে, 22 পয়েন্টের এসএল ছিল, 63 পয়েন্টের রিটার্ন দিয়েছে। কটার মধ্যে তুমি রিটার্ন কালেক্ট করে ফেললে? 9:30 মধ্যে তুমি ডান করে দিচ্ছ তো এটাকে, 63 পয়েন্ট 9:30 মধ্যে তুমি কমপ্লিট করে দিচ্ছ প্রফিট বুক করে। তো দিস ইজ দ্য মোমেন্টাম। দেখো 9:25 থেকে 9:30 তোমার ট্রেড ডান, 22 পয়েন্টের এসএল এ 1:3 রিটার্ন বুকড হচ্ছে। দিস ইজ দ্য মোমেন্টাম না? দেখো কি হচ্ছে এখানে, মাহিন্দ্রা ছিল, রাইট? তো সকালবেলা দেখো মাহিন্দ্রাতে ট্র্যাপ সেট আপে ট্রেড এসেছিল, ট্র্যাপ সেট আপে ট্রেড এসেছিল। এখান থেকে কটার সময় ট্রেড দিচ্ছে তোমাকে? 9:33 ক্যান্ডেলে ট্র্যাপ সেট আপে ট্রেড দিচ্ছে। তুমি কটার মধ্যে তোমার ট্রেড ডান করে কমপ্লিট করে দিচ্ছ? 9:33, কত টাকার? 3,500 টাকার স্টকে কত টাকার এসএল? 3,500 টাকার স্টকে 6 টাকার এসএল। 6 টাকার এসএল এ তুমি ট্রেড কমপ্লিট করে দিচ্ছ কটার মধ্যে? 10:33, 10:30 ট্রেড অ্যাক্টিভ হয়েছে কটায়? 9:33, 1 ঘন্টার মধ্যে তোমার ডে কমপ্লিট। দিস ইজ দ্য মোমেন্টাম, আর কিছু না। সকাল 9:10টার মধ্যে ট্রেড নিয়ে ট্রেডে ঢুকে ফেলেছি, ফটাফট আমার 10:30টার মধ্যে ডে ডান করে দিয়েছি। বাট 10টার পরে যদি ঢুকো সেটাকে মোমেন্টাম বলা হবে, দ্যাট ইজ নট আ মোমেন্টাম। বুঝতে পারলে? সেটআপ হ্যাঁ, ফলো করো, স্যার। আমাকে সেটআপের নাম বলবে, তারপরে আমি বলবো মোমেন্টাম কি জিনিসটা। আর তারপরে আচ্ছা। দরকার হলে মোমেন্টাম সেটআপটাকে আরেকবার ভিডিওটা দেখে নেবে, আবার রিপিট করবে। আচ্ছা স্যার, বলছি আপনি একটা জায়গায় বলেছিলেন না যে ব্রেকআউট হওয়ার পরেতে যে 1 মিনিটে মানে 3 মিনিটের পরে 1 মিনিটে মানে ট্রেডে এন্টার করতে। ব্রেকআউট হওয়ার পরে 3 মিনিটের পরে 1 মিনিট, সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে যদি ব্রেকআউট পিডিএইচ ব্রেক করেছে, বাট দ্যাট ইজ নট এ ডব্লিউআরসি। আচ্ছা ওটা যদি ডব্লিউআরসি নয়, তবুও যদি মার্কেট ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, তো তাহলে প্রথম আচ্ছা। ক্যান্ডেল ধরো 3 মিনিটের হচ্ছে, তার হাই ধরো 1 মিনিট করে কোনো একটা ডব্লিউআরসি দিয়ে ব্রেক করে দিয়েছে, আমি এন্ট্রি নিতেই পারি না তখন। আচ্ছা স্যার, এটার মধ্যে কি ভলিউম অ্যানোমালি কি কাজ করে? হ্যাঁ, ভলিউম অ্যানোমালি কেন কাজ করবে না? এখন সব জিনিসটাই তো আচ্ছা। এখানেই বোঝানো হয়েছে না। প্রাইস অ্যাকশন কোথায় আসবে? যে স্পেশাল প্রাইস অ্যাকশন কেসগুলো কোথা থেকে? বিডিএইচ পিডিএল এরগুলোর আশপাশেই তো। আচ্ছা স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কার কোশ্চেন রয়েছে? আর কার কোশ্চেন রয়েছে? হ্যান্ড রাইজ করো, হ্যান্ড রাইজ করো, না হলে ফটাফট ক্লাস কমপ্লিট করে চলে যাবো আমি। হেদাতুল্লাহ মন্ডল বলুন, হেদাতুল্লাহ মন্ডল বলুন স্যার, আনমিউট করছি আপনাকে। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। বলা বলতে 11 তারিখ নিফটি দেখেন তো। 11 তারিখ নিফটি দেখবো। হ্যাঁ, হ্যাঁ বলুন। 9:20 ক্যান্ডেল দেখেন।
5 মিনিট না 3 মিনিট? 5 মিনিট। 11 তারিখ 9:20। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বলছি 9:20 ওই ক্যান্ডেলটা আমি এন্ট্রি নিলাম। হ্যাঁ, আচ্ছা নিলেন, ওকে। নেওয়ার পরে আমি এটাকে হোল্ড করলাম, করার পরে ওখান থেকে মার্কেটে রিজেকশন দিয়ে দিল, ঠিক আছে। হ্যাঁ, দুটো ওখান জিনিস, থেকে হ্যাঁ, কিন্তু নিল তারপরে আমি ওটা ভাবছি ওখানে উপরে যাবে, যখন থেকে ওখান থেকে আপনার উপরে যাচ্ছে মানে বাইং সাইডে, হ্যাঁ, কলের দিকে যাচ্ছে, তখন আমি এন্ট্রিটা নিলাম, কিন্তু ওখান থেকে মার্কেটটা ফুল ফল করে গেল। হ্যাঁ, তো ওখান থেকে কোনটাকে সাপোর্ট নিয়ে ওটা রিজেকশন দিল ওটা বুঝতে পারলাম না। কোথা থেকে সাপোর্ট দিল আর কোথা থেকে রিজেকশন দিল? হ্যাঁ, ওটা রিজেকশন দিল, কোনো একটা জায়গায় সাপোর্ট ধরে রিজেকশনটা করলো, এটা বুঝতে পারলাম না। আমি আবার রিপিট করুন, আমি বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইলেন। 9:20 যে ক্যান্ডেলটা এন্ট্রি নিলাম, ঠিক আছে। কি হলো, আপনি নিয়েছিলেন, এই একটুখানি চললো, হালকা প্রফিট দেখালো, ঘুরে এসে সেল ইট। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঘুরে এসে সেল ইট, তাই তো? হ্যাঁ তো এবার হ্যাঁ এটা হ্যাঁ কেন হলো? এক নাম্বার কথা তো ভাই, আমি পিডিএল এর তলায় আছি, হ্যাঁ হ্যাঁ প্রথমে এক নাম্বার। 2 নাম্বার জিনিস, ইটস ওকে যে আপনি এই ট্রেডটাতে এই ক্যান্ডেলটিতে ট্রেড নিয়েছিলেন, ইটস ওকে। তার জন্য আপনি 1:1 পেয়েছেন, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ পেয়েছেন, তো আপনার 50% লক হয়ে যাওয়া উচিত, রাইট? আমি ওটা ভাবছি। না, ভাবলে হবে না স্যার, আমাকে যেরকম রুল সেই রুল ফলো করতে, লক হতে হবে। এবারে কি করছে মার্কেট, ডিরেক্টলি আমাকে অ্যানোমালি দিচ্ছে এখানে, বলছে ভাই এসএল সাইডে এসছি, চলে যাও চুপচাপ ট্রেড থেকে। আর ইনক্লুডিং তার আগে আরো একটা ঘটনা ঘটছে। কি ঘটছে এখানে দেখুন, বড় বড় করে দেখাচ্ছি, আরো বোঝার চেষ্টা করুন। এটা ছিল ওই দিনের হাই, আপনার ট্রেড নেওয়ার পরের ক্যান্ডেলের হাই এটা, হ্যাঁ হ্যাঁ রাইট? আর সেই জায়গা থেকে মার্কেট একটা প্রাইস অ্যাকশন ক্রিয়েট করার চেষ্টা করছে আবার হাইতে গিয়ে। হ্যাঁ হ্যাঁ এটা 1 মিনিটে দেখলে একটা স্ট্রাকচার ব্রেক হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ অবশ্যই হ্যাঁ কি না, কারণ দেখুন এটা 3 মিনিটে দেখছি, 3 মিনিট মানে 1 মিনিটে কত ক্যান্ডেল হয়ে গেছে, তাই না? হ্যাঁ, অনেক ক্যান্ডেল হবে, অনেক ক্যান্ডেল হয়ে গেছে। তো 1 মিনিটে যদি অনেক ক্যান্ডেল হয়ে গিয়ে থাকে, তাহলে এই প্রিভিয়াস যে উপরের দিকে যাচ্ছিল এই হাইটাকে যখন ব্রেক করছে, দেন একটা 1 মিনিটে ব্রেকআউট হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, ব্যাস সেই ব্রেকআউটকে ডিরেক্টলি ফেলিওর করে দিয়েছে মার্কেট এখানে। সবাই যারা যারা পুটের দিকে বাইং করে ঢুকেছিল না সকালের দিকে, অবশ্যই দিস ইজ রাইট যে দিস ইজ এ বাইং স্ট্রাকচার ক্যারেক্টার। যখনই এই ডে হাই ব্রেক করে আবার এই ক্যান্ডেলের লোকে ব্রেকডাউন করা হলো, এই পুরো ব্যক্তিরা সবাই তখনই ফেসে গেছে। এন্ড এগেন আমাদের জাস্ট স্ট্রাকচার ব্রেকের জন্য ওয়েট করতে হবে, ব্রেকডাউন এন্ড ফুল দা ফলো। ঠিক আছে, ওটা বলছিলাম। আর হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলছি এখানে কোনো কি ক্যান্ডেলের কোনো ক্র্যাক আছে যে যেখানে হয়তো ডোজি হতে পারে, মর্নিং স্টার হতে পারে, ইভিনিং স্টার হতে পারে? আমি তো ওগুলো চিনি না স্যার, ওগুলো আমি চিনি না স্যার, ওগুলো আমি ভুলে গেছি। আগে তো করতাম, ওগুলো আমি ভুলে গেছি, ওগুলো আমি চিনি না, ভুলে গেছি। ওগুলো আমি বলতে পারবো না কিরকম দেখতে হয়। আমি জানি সিম্পল প্রসেসে আমার এই ছোট্ট রুলে প্রফিট দেয় মার্কেট। পিডিএল এর তলায় যখন মার্কেট আছে, পুটের চান্স বেশি। হ্যাঁ, মার্কেট শুরুর প্রাইস অ্যাকশন অবশ্যই কল সাইডের প্রাইস অ্যাকশন দেখিয়েছে, বাট যখন এই ঘটনা ঘটিয়ে দিয়েছে তখন সব কল গায়েব, আর যখন এই ঘটনা ঘটিয়ে যায় তখন সব কল ফুল আউট। এবার যদি এখানে রিটেল প্লেয়ার কেউ পজিশন ধরে থাকে, তাহলে সে হচ্ছে একটা লুজার পার্টির 1 নাম্বার হেড। আর তারপরে তার মধ্যে থেকে যদি এখান থেকে সে বেরিয়ে গিয়ে ট্রেড নেয়, দেন হি ইজ এ প্রফিটেবল ট্রেডার, হি ক্যান চেঞ্জ হিজ মাইন্ড। সে ট্রেড এই ডাইরেকশনও যেরকম বসেছিল, সে তার এসএল হিট করিয়ে এগেন আর একটা ডাইরেকশনে ট্রেড বসে গেছে। এবারে যদি আমায় কোশ্চেন করেন শুটিং স্টার, ক্যান্ডেলস্টিক, মর্নিং স্টার, আই এম সরি, আই ডোন্ট নো দ্যাট। আমি সিম্পল লজিক এন্ড রুলে কথা বলতে চাই। এই সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ওয়েস্টেজ অফ দ্য মার্কেটে চলে না এসব। ঠিক আছে। আর যেটা বলছি আমি, আচ্ছা হ্যাঁ বলুন। যে বাইং, হ্যাঁ, যে আজকের দিনে হ্যাঁ নিফটিতে কোন সাইডে বাইং বেশি আছে, কল সাইডে না পুট সাইডে, এটা
আপনার নিফটির চার্ট ছাড়া অন্য কোনো ডেটা থেকে দেখা যায়? মানে বুঝলাম না, যদি বলেন যে কোন সাইডে বেশি বাইং আসছে, হ্যাঁ হ্যাঁ, ফুড সাইড ধরুন না কোন কল সাইড, সাইডে ওটা কি? বাইং আসছে বা সেলিং আসছে, আমি আগের থেকে ডাটা দেখে বুঝবো, তাই তো? হ্যাঁ 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 10 লাখ টাকা মতন লাগবে, পেড করুন, দিলে বোঝা যাবে। 10 লাখ মতন, ওটা 15 দিনের তাই। চার্জেস লাগে, মান্থলি চার্জেস লাগে 20-25 লাখ মতন এনএসি কে দিতে হয়। তাহলে এক্স্যাক্ট 2 মিনিটের মধ্যে ডাটা দিয়ে দেবে আপনাকে, 1-1.5 মিনিটের মধ্যে ডাটা দিয়ে দেবে। আর যারা অপশন চেন নিয়ে লাফায়, তো ওরা ওই 3 নম্বর ছানার মতন লাফায় ওরা, কারণ ওটা হচ্ছে 15 মিনিট লেট ডাটা থাকে, 15 to 20 মিনিট লেট ডাটা থাকে। হ্যাঁ হ্যাঁ ওকে, আর যারা এই অপশন চেন, যেখানেই আপনি অপশন চেন দেখুন, ওখানে যে ডাটা দেখায় শুধু অপশনের এলটিপি ছাড়া, আর বাকি ডাটা কিন্তু টোটাল 15 to 30 মিনিট লেট থাকে, 15 to 20 মিনিট মিনিমাম লেট থাকে। আর এনএসি থেকে রিয়েল ডাটা পেতে গেলে মিনিমাম 20 লাখসের প্যাকেজ নিতে হয়, 20 to 25 লাখসের প্যাকেজ নিতে হয়, মান্থলি প্যাকেজ। মান্থলি প্রেজেন্ট 20 লাখ, সেটা তাই ওই তো? 1 মিনিটের ডিফারেন্সে বা 30 সেকেন্ডের ডিফারেন্সে ডাটা পাবেন আপনি। আচ্ছা, মানে আমি শুনতে পাই আমার ফ্রেন্ডরা বলে যে এখানে বাইং সাইডটা বেশি আছে, এখানে ফুড সাইডটা বেশি আছে। হ্যাঁ, তো এটা সম্ভব কিভাবে? হ্যাঁ, তারপর ওটার জন্য জিজ্ঞেস করা যদি আপনাকে। বলি যে না অপশন চেনকে আমি রিয়েলিটির সাথে অ্যানালাইজ করব, তাহলে এই বাকি ব্যক্তি যারা অপশন চেনকে নিয়ে ভালো শিখিয়েছে না, ওদের ইন্ট্রাডে নিয়ে নাচবেন না, ওদের নলেজ, আমি বললাম ওদের নলেজকে নিয়ে এগোবেন, বাট মান্থলি অপশন চেনে এগোবেন। মান্থলি অপশন চেন হচ্ছে একমাত্র মার্কেটে কাজ করে, তার ডাটা মার্কেটে কাজ করে। উইকলি অপশন চেনের ডাটা মার্কেটে কোনো কাজ করে না। দিস ইজ টোটালি ম্যানিপুলেটেড ডাটা। আপনার অপশন চেনে যদি কাজ করতে হয়, নিফটি বা ব্যাংক নিফটি বা সেন্সেক্স যাই হোক না কেন, শুধুমাত্র ভাই স্ট্রাইক প্রাইসটাকে দেখি, বাকি কোনো কিছুর দিকে চোখ তুলেও তাকাই না। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি যেটাতে কাজ করবো এটাতে মান্থলি করি, তাহলে ওটাতে ভালো হবে তাই বলছেন, তাই তো স্যার? না না, আমি বুঝতে পারলাম না, মানে মান্থলি ডাটাটা ভালো নয়। যদি বলি আমি নিফটিতে ট্রেড করছি, বাট আমি যদি বলি উইকলি ডাটাকে আমি দেখছি, দেন নিফটিতে আমারও উইকলি ডাটা কোনো কাজের নয়। কিন্তু আমি যদি বলি আমি কোনো সুইং পজিশন করব, কোনো পজিশনাল ট্রেড করব, দেন আমি ওখান থেকে আমার ডাটা চেক করছি, মান্থলি ডাটা চেক করছি, তখন দ্যাট ইজ পাওয়ারফুল ডাটা। আন্ডারস্টুড? আমার কথা শুনতে পেলেন? দ্যাট ইজ পাওয়ারফুল ডাটা। বাট ইন্ট্রাডে 5 মিনিটে ডাটা দেখছি, সুইং আমি এখানে 5-7 মিনিটে আমি উইকলি এক্সপায়ারির যে অপশন চেন আছে সেটাই ডাটা দেখছি, দ্যাট ইজ নট নাথিং। ওখানে টোটালি ম্যানিপুলেটেড। যদি ওরকম রিয়েল টাইমে ডাটা পেতে হয়, তাহলে এনএসি কে ওই টাকা পেমেন্ট করতে হবে, দিলে দিয়ে যাবে। আর কোনো কোশ্চেন? না, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর বাকি এইটুকু কথা মাথায় রাখবেন, যারা এরকম জিনিস আপনাদেরকে দেখায় বা যারা দেখিয়ে আপনাদের সাথে এরকম জিনিস এরকম করে, দে আর অনলি দ্য কন্টেন্ট মেকার অ্যান্ড নাথিং। তারা শুধুমাত্র কন্টেন্ট বানাতে ভালোবাসে, আর তাদের ওগুলো বানিয়ে লোকেদেরকে বিভিন্ন দিকে ঘোরানো ছাড়া তাদের আর কোনো কাজ নেই। ওরা না, যা ঘোরা ঘুরে গেছি, যা খাওয়ার যা ঘোরার ঘুরে গেছি, যা খাওয়ার খেয়ে গেছি। আপনাকে তো যে ব্যক্তি ওইটা বলেছে না, ওর প্রোফাইলে গিয়ে দেখবেন এরকম হাজারো রাস্তার কথা বলা আছে, এই রাস্তা, ওই রাস্তা, সেই রাস্তা। আপনাকে তো গিয়ে দেখিয়ে এসেছি আমি স্ক্রিনশট আপনার এতে, এই সেন্টারে আমি জানি, 4 লাখের উপরে। জানি স্যার। আমি তো, আপনি তো আগে ওটা অনেকের কাছে শিখেছেন। আমি আমাদের বহরমপুরে এক জায়গায় শিখেছি, এখানে এডিএস ট্রেডিং সেন্টার। এখানে ওরা এখনো করা প্যাকেজে বড় ছিল, কাজ হয়নি অ্যাকচুয়ালি, কোনো কাজই করিনি। আপনার কাছ থেকে কাজ করার পরে এখন মোটামুটি কাজ করলি আর কি। ওকে। আর ওখানে রানিং থাকা অবস্থায় গিয়েছে এটা। ওকে ওকে, দেখুন ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বহরমপুর হোক, জাবাদ আপনার কোচবিহার হোক, যেখানেই হোক, আর ধীরে ধীরে পৌঁছচ্ছি, বাট অনলাইনেই পৌঁছাবো। উইল নট ইন ফিজিক্যালি হয়তো পসিবল হবে না, বাট অনলাইনে সমস্ত জায়গাতেই পৌঁছে যাবো। তো যেখানে অফলাইনে করেন না সেন্টার করেন স্যার, দিস ইজ গুড ফর ইউ, তোমাদের জন্য ভালো ঘটেছে, কারণ তোমরা দেখে ফেলেছো কতটা খারাপ দুনিয়া হয়, তারা কিরকম ভাবে তোমাদের সাথে গেমবাজি করে কোর্স বিক্রি করে দিয়ে চলে যেতে পারে। তো এগুলো দেখাটাও দরকার। এগুলো না দেখলে আসল রিয়ালিটিটা দেখবে কি করে? তবেই তো সেই স্বাদ পাওয়া যায় না। বিষের স্বাদের থেকে বা তিতার স্বাদ পেলাম, তারপরে কি মিষ্টি খেলে, দ্যাট ইজ দ্য আলটিমেট না। তো
তো যদি আমি প্রথমে ওই ভুলভাল প্রথম থেকেই মিষ্টি খেতে শুরু করি তখন মিষ্টি খারাপ লাগবে, বাট যখন আমি ডিফারেন্সটা বুঝতে পারবো মিষ্টির সাথে তিতার কি, তখন আমার কাছে আসল জিনিসটা তৈরি হবে। আশা করেছিলাম না যতটা আপনি দিয়েছেন এখান থেকে, ওখান থেকে আপনি যা তো পেয়েছি আশা করেননি, আর আমি এখান অনেক থেকে আপনি বেশি যা দিয়েছি। দিয়েছেন আশা করেছিলাম না। তাই আশা করেছিলাম না, এতটা আশা করেছিলাম না যে যেহেতু আমি আপনার কাছে যে চার্জেস দিয়েছি আর ওখানে যা চার্জেস দিয়েছি, হ্যাঁ ওখানে যা পেয়েছি আপনার কাছে যা পেয়েছি এটা এতটা আশা করেছিলাম না, হয়তো সামথিং কিছু বেশি পাবো এটা মনে করেছিলাম, কিন্তু একটা অনেক character বেশি। হয় কি বলুন তো স্যার, আমার বাবার নাম এটা একটা টেলিগ্রাম লেখা হয়েছিল ক্লাস 10-এ, তো দেখেছিলাম যে আমার পুরো ক্লাস আমার বাবার নামে টেলিগ্রাম লিখে দিয়েছে, ঠিক আছে। তো প্রবলেমটা হচ্ছে এটাই, কেউ আপনার থেকে শিখে গিয়ে জিনিসটাকে কপি পেস্ট করবে, বাট ক্যান ইউ এক্সপ্লেন দ্য লজিক, যে কিভাবে তুমি একটা স্টুডেন্টকে ওই লজিকে ক্রিয়েট করবে, দ্যাট ইজ দ্য ইয়োর পার্ট অনলি, সেটা আমার কাছেই আছে। এবার কেউ যদি বলি ওই সমস্ত কিছু অন্য কোথাও থেকে জুড়ে জাড়ে নিয়ে এসে করে এটা চিপকিয়ে দেবে কাউকে, তাহলে তো ওরকম অনেকেই চিপকাতে পারে। আর এখনকার দিনে তো এটাই চলছে, চিপকানোটা, যে যাকে পাচ্ছে চিপকে দিচ্ছে। বহরমপুরের ক্লাসের আমার একটা ইতিহাস আছে স্যার, যেটা হুম, ক্লাসের মধ্যে বলছে স্যার যে 20 mA আর 200 mA আচ্ছা এটা কোনো পিডিএফ দেওয়া হবে না, এটা পিডিএফ দেওয়া হবে না, ক্লাসে যেটা বলছি সেটা শুনে নাও। হুম, ওকে। তখন আমি বলছি আমি বল 20 mA আর আচ্ছা। 200 mA ওকে ওকে এটার কোনো পিডিএফ দেওয়া হবে না, বাকিগুলো পিডিএফ দেওয়া হবে, যেমন ফিবোনাচি বলেন আর অন্যান্য যা আছে সেগুলো সব ফিবোনাচি দেওয়া হবে, কিন্তু এটা দেওয়া হবে না। তো তখন আমি বলছি স্যার এটা দেওয়া হবে না, এটা আমি তো শিখতে এসেছি আপনার কাছে, তাই না, আমরা স্টুডেন্ট আপনার স্যার, তো এটা দেওয়া হবে না কেন? তো বলছে না এটা প্রোভাইড করা হয় না। তখন আমি রাগের মাথায় বললাম প্রোভাইড করা হবে না, এটা তাহলে কি আপনি এটা খাবেন? রাগ উঠে গেছিল মাথায়, ঝামেলা হয়ে গেল। যে মেন স্যার আছে আমাদের, ওই স্যার আমাকে ফোন করলো ভিডিও কলে, ওকে দিয়ে বললো যে এখানে দাদাগিরি করতে এসেছে। দাদাগিরি করতে আসেনি স্যার, আমি এখানে শিক্ষা দিতে এসেছি, তো শিক্ষাটা আপনি গোপন রাখবেন কিসের জন্য? একটা শিক্ষা প্রোভাইড করা হয়, এটা কোনো কথা হলো? বেশ ঝামেলা হলো, হওয়ার পরে তাও প্রোভাইড করেনি, কাউকে করে না, কিন্তু ব্যাপারটা কি বুঝি না ওটা। এটা এমনি দেখাবে, বোর্ডে দেখাবে, কিন্তু ওটা কোনো পিডিএফ দেওয়া হবে না, কিছু দেওয়া হবে না। তাহলে ওটার কাজ কি? তাহলে ওটা নিশ্চয় ফেক, আমাকে বুঝতে হবে ওর হিসাবে। হয়তো পিডিএফ দেওয়ার পরে কাজ করলো না, তাহলে হয়তো দুর্নাম হয়ে যাবে। ওকে দেখুন দেখুন একটা জিনিস দেখুন, এই পশ্চিমবঙ্গ কেন চারিদিকে যদি এই কাউকে যদি আপনি ডাইরেক্টলি কোশ্চেন করে নেন না, তার খুব গায়ে লেগে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো প্রবলেমটা কিন্তু খুব, কারণ কি বলুন তো, একটাই রিজন যেটা কি থাকে, যে এরা অ্যানসার করতে পারে না মানুষকে। হ্যালো, আওয়াজ আসছে আমার? আমার ঝামেলা হয়েছিল। হ্যাঁ আসছে আসছে আসছে, হ্যাঁ হ্যাঁ বলেন। বলুন। আমার অনেক ঝামেলা হয়ে গেল এটা নিয়ে, দিয়ে সেই লাস্ট আমার ওখান থেকে ওই 220 mA কে কেন্দ্র করে আপনার মোটামুটি 10টা স্টুডেন্ট কেটে গেল মাঝপথে। আচ্ছা মাঝপথে কেটে গেল আমাদের ফ্রেন্ড। এবার কারো বাড়ি মালদা, কারো বাড়ি আপনার জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, ফারাক্কা, এইসব দিকে বাড়ি। ফোন করিত না যাবো না। যেখানে একটা আমরা স্টুডেন্ট পড়ার জন্য গিয়েছি, সেখানে কোনো যদি সিক্রেট তাদের কিছু থাকে আমাকে যে জানাবে না, প্রোভাইড করা হবে না, আমাদের সামনে বলে দেবে অন ক্যামেরায়, ওকে এখানে কাজ করবো না, পরিষ্কার বলে দিল। ছেলে পেলে কেটে চলে গেল, ওকে এই পরিস্থিতি। তারপর আমি ওখান থেকে ভাবলাম যে না আর হবে না। পরে আবার সেলিং পার্ট শুরু করলো, তারপর আমার অনেকবার ফোন করলো, না হবে না, সেলিং পার্টে যাবো না, কোনো কিছু যাবো না। তারপর আপনার সঙ্গে যোগাযোগ হলো, যোগাযোগের পর আপনার কাছে ক্লাস রানিং চলছে। হুম হুম হুম। আর কোথাও কখনো শিখতে হবে না তো আপনাকে? হ্যাঁ, আর কোথাও কখনো শিখতে হবে না তো কোনোদিন? না না না, আর কোথাও শিখতে হবে না। বাস, আর কনফিডেন্ট তো এরপরে যে এখান হ্যাঁ থেকে আমি স্টেপ বাই স্টেপ এগিয়ে ফেলতে পারবো। হ্যাঁ, কনফিডেন্স অবশ্যই অবশ্যই। আর এইভাবে কনফিডেন্সটাকে আচ্ছা, নিজের যত হাতে ধরে রাখো। যত করবো তত বাড়বে। বাড়বে, যত অবশ্যই অবশ্যই। একটা যত ট্রেড নিবো, তত হয়তো দেখা যাচ্ছে যে 10টা ট্রেড নিলাম, হয়তো 4টে লস হলো, 6টা হয়তো প্রফিট হলো, ওখানে 6টা থেকে হয়তো দেখা যাচ্ছে আর একটা বেড়ে গেল, আস্তে আস্তে হবে। সবাইকে একটা যতদিন আলটিমেট কথা যাবে বলি, তত সবার জন্য একটা growth হবে। আলটিমেট কথা বলি। দেখো, স্টক মার্কেটে আমাদের জানার কোনোদিনও শেষ থাকবে না। এই যে আজও যদি আমায় কোশ্চেন করে, আমি নাথিং ইন দ্য মার্কেট, আই এম জাস্ট নাথিং ইন দ্য মার্কেট, আমি কিছুই নই এই মার্কেটে, আমি কিছুই নই।
এই মার্কেটের কিছুই নই। জাস্ট এটুকু কথা বলবো যে সবসময় নিজের মধ্যে যখন এই হাম্বেলনেসটুকু রাখবে না, অলওয়েজ তুমি বেস্ট করতে থাকবে, অলওয়েজ গুড করতে থাকবে। যখন তুমি কিছুই নও নিজেকে মনে করবে না, তখন তুমি মনে করবে যে তোমার এসএলটাকে ঠিকঠাক জায়গায় ম্যানেজ করে চলতে হবে, না হলে তুমি মার্কেট থেকে গুটিয়ে যাবে। আর আমি যদি বলি মার্কেটের সবকিছু জানি, তাহলে আমার টাকাটা আমি হচ্ছে ভাববো গিয়া প্রচুর টাকা আছে, এই করে দেবো সেই করে দেবো একেবারে। আর এই করে দেবো সেই করে দেবো যখনই মাইন্ডসেটের মধ্যে আসবে তখনই সব শেষ হয়ে যাবে। বহরমপুরে ক্লাস করেন সপ্তাহে একদিন স্যার, শনিবার কিংবা রবিবার। আপনি আমার ট্রেডগুলো করে দিয়ে যান, আসুন। আর কি বলবো, এটা তো সম্ভব না। তাদের দেখুন এই সমস্ত পড়িয়ে পাড়িয়ে চলবে, তাদের চলবে, বাট আমাদের তো এরকম ভাবে হয় না। না, আমার কি নিজের জব রয়েছে, নিজের কাজ করতে হয়, তারপরে এগুলো হয়। আমি যদি বলি পড়ানোর পেছনেই চলাবো, তাহলে তোমার টিউশন পড়ানো তো জিনিসটা নয় সেটা। ওকে ওকে, নেক্সট পার্সনের কাছে চলে যাবো স্যার। ওকে, শান্তনু দাস। শান্তনু দাস আনমিউট করেছি। হ্যালো হ্যাঁ বলুন স্যার। স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং, বলুন। স্যার বলছি যে পিডিএইচ বা পিডিএল এর, আমি ধরুন পিডিএইচই বলছি, ওর ওপরে যদি আমার গুড ডাব্লিউআরসি দেয়, তাহলে কি আমি ট্রেড নেবো তো? বাট তার আগে 3-4টে রুলের কথাও তো মাথায় রাখবেন। সেই রুলগুলো লিখেছেন কি? বলুন কোনগুলো। আর তার সাথে সাথে কয়েকটা আবার ভিডিও দেখুন স্যার। 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট, বিআরএন, তারপরে ডব্লিউআরসি, তারপরে ভলিউম, সাব পয়েন্ট গুলো। স্যার সব ঠিক আছে, আমি বলছি সব দেখছি পিডিএইচ এর ওপর আমার তাহলে একটা, অবশ্যই ট্রেড নেব। তারপরে দেখুন 1:1 না দিয়ে বা 1:1 দেওয়ার পরও আমার আবার পিডিএইচটাকে ব্রেক করে দেয়, তাহলে ট্র্যাপ নেব আবার ট্র্যাপ নেবো আমি, তাহলে স্টপ লসটা 8 হয়ে যাবে, সেটাই জানার জন্য। একদম, তারপরে সঙ্গে সঙ্গে ট্র্যাপে কনভার্ট হয়ে যাব। আপনি একটু এটা দেখুন তো স্যার, কোনটা বলুন? ন্যাট গ্যাস মিনি। ন্যাট গ্যাস মিনি। আচ্ছা, স্পেলিং বলুন, স্পেলিংটা বলুন। ন্যাচারাল গ্যাস, হ্যাঁ ওটার মিনিটা। আচ্ছা ন্যাচারাল গ্যাস মিনি। আচ্ছা ন্যাট গ্যাস বলছেন তো? ন্যাট গ্যাস মিনি যা এটা সবই একই, ওটা কিছু ব্যাপার না। ন্যাচারাল গ্যাস ফিউচার স্যার 16 তারিখ। হ্যাঁ 16 তারিখ। ওকে, 16 তারিখ আপনার এই 15 মিনিটের ক্যান্ডেলে ওই 12টা 12:30 নাগাদ ক্যান্ডেলটা 20টা না 12টা কোথায়? 16 তারিখ না, কত তারিখ? 11 তারিখ। কত তারিখ বললেন? 16 তারিখ। হ্যাঁ 16, 15, 16 তারিখ। হ্যাঁ ওকে, হ্যাঁ কত টাকা? এই যে আগের ক্যান্ডেলটা, কটার ক্যান্ডেল? দাঁড়ান 1 মিনিট, আমার স্ক্রিনশটটা একটু দেখেন। সাড়ে 12টার ক্যান্ডেল। 12:45 না 12:30? 12:30। এক সেকেন্ড, একটা ভালো ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়েছে তো স্যার? 12:30টার ক্যান্ডেল কোথায় ডব্লিউআরসি 15 মিনিট? আমি তাই তো বললাম 12:45। এখানে কোনো ডব্লিউআরসি নেই 12:30টাতে। তার আগেরটা ধরুন, ওটা কত টাইম দেখাচ্ছে? এটা 12:30টাতেই দেখাচ্ছে। না, তার আগের যে বড় ক্যান্ডেলটা। হ্যাঁ এটাই, হ্যাঁ হ্যাঁ 11:45। কিন্তু আমার স্যার এখানে একটা পিডিএইচ ছিল। ন্যাচারাল গ্যাস যেটা, সেটা একই ঘটনা ঘটবে। সেটাই আপনার 11:30টার ক্যান্ডেল মানে এটা, আর এটাই হচ্ছে ন্যাচারাল গ্যাস। ঠিক আছে তো ন্যাচারাল গ্যাসের প্রাইস? ওই ন্যাট গ্যাস মিনি মারুন, ন্যাট গ্যাস মিনি। আচ্ছা ন্যাট গ্যাস মিনি, একই জিনিস। ঠিক আছে নিচ্ছি।
ন্যাট গ্যাস মিনি ফিউচার, এটাই তো এইটা হ্যাঁ। একই জিনিসই তো নিয়ে আসছি আমি। দেখুন 12:45, এটা 12:30। 16 তারিখ 12:30 নাগাদ ক্যান্ডেল। 12:30টার ক্যান্ডেল পিডিএইচ ব্রেক করেনি, তারপরেরটা করেছে। দেখুন আমি যদি বলি গোল্ডের মিনি যেরকম চলবে, গোল্ডের মেইন ইন্ডেক্স তো সেরকম চলবে না। মিনি কি কারণে, মিনিকে ওই কারণে হচ্ছে তাকে তাকে ছোট করে দেওয়া হয়েছে, কিন্তু হ্যাঁ, এখানে ক্যাপিটালটা মিনিটা আপনি কম পাবেন। লাগে। আচ্ছা হ্যাঁ ক্যাপিটালটাও কম লাগে। হ্যাঁ, ক্যাপিটালটাও কম লাগে, ওটা অপশনে ক্যাপিটালটা কম লাগে, থোড়ি না এখানে কম হ্যাঁ। লাগবে। বলে দেই, যদি ন্যাচারাল গ্যাস করতে হতো, যদি আপনি এই জায়গায় ট্রেড নিতেন, তাহলে আপনার এই জায়গার আগে এখানে কোনো 15 মিনিটের যে স্ট্রাকচার পয়েন্ট, সেটা কিন্তু এখানে ব্রেকআউট হয়ে গেছে, রাইট? আর এটা আপনার এন্ট্রি হয়ে গেছে তখনই, আর এটা হচ্ছে আপনার কন্টিনিউয়েশন ট্রেড। আর যদি সেই কন্টিনিউয়েশন ট্রেডের দিকে তাকাই, এটা হলো তার একটি ব্রেকআউট। আর দেখুন একবারও তার এসএল কে সে ইন্ট্যাক্ট করেনি যখন থেকে ট্রেড দিয়েছে, আসলি এসএল কে, যে আসলি ব্রেকআউটটা সে করেছিল, রাইট? আর এটা ছিল পুরো টাইমের এগেইনস্টে, আর এখান থেকে দেখুন পুরো উপরে গেছে। এবার আমি যদি বলি স্মলার টাইম ফ্রেমে এখানে ট্র্যাপ করতাম, ট্র্যাপ পেতাম একটুখানি, রাইট, ছোটখাটো, বাট আসলি ট্রেন্ড যেটা সেটা তার আপ ট্রেন্ডেই রেখেছে, যতক্ষণ পর্যন্ত না সে তার কোনো স্ট্রাকচারকে ব্রেকডাউন করবে। কি করে আমি ট্র্যাপ বা এটা ওটাতে চলে যাবো? আর যদি বলি উপরের দিকেই নিতে হবে, দেন আমাকে এখানে এন্ট্রি হয়ে যেত, বাট এটাতে এন্ট্রি হয়ে যেত, তখনই কিন্তু আপনাকে প্রফিটও দিয়েছে উপরের দিকে। স্যার 15 মিনিটেই তো দেখবো, এক্সিকিউট করবো তো 15 মিনিটেই। অবশ্যই 15 মিনিটে এক্সিকিউট করব, অবশ্যই। বাট আমি যদি বলি ট্রেড শুরু হচ্ছে আমার এখান থেকে, রাইট, আর আমি এক্সিকিউট করছি এত দূরে গিয়ে, দেন মার্কেট তো একটা রিট্রেসমেন্টে আসতেই পারে না, হ্যাঁ হ্যাঁ, রাইট? আর সেটা স্ট্রাকচার পয়েন্টের হিসেবে রিট্রেসমেন্ট নেবে। আচ্ছা। ব্রেকআউট কোথায় ছিল? তাই তো আমি বলছিলাম যে 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট মাস্ট নিড নিয়ার টু পিডিএইচ। ও তো মাস্ট নিড নেই, তাই জন্য তো আমি আপনাকে প্রথম কোশ্চেনটা করেছি, পিডিএইচ এর উপরে ডব্লিউআরসি গেলেই ট্রেড নয়। দিস ইজ তো ক্লাস 4 এর বাচ্চা করতে পারবে ওটা। তাহলে ট্রেডার হওয়ার জন্য কি ক্লাস 4 এর বাচ্চার এই লজিকটুকু চলে যাবে? তার সাথে সাব লজিক গুলোকে এক্সিকিউট করাবে, যে 15 মিনিট স্ট্রাকচার পয়েন্টটা কোথায় থাকা উচিত। আপনি একটা 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট নিয়ার টু পিডিএইচ দেখাতে পারবেন? কোথাও ছিল? এখানে ছিল, এখান থেকে ব্রেকআউট হয়েছে, এখানে দিয়ে এখান অবধি গেছে। ট্রেড এক্সিকিউট করার পর কি আমি টাইম ফ্রেম চেঞ্জ করবো না 15 মিনিটই থাকবে? 15 মিনিটই থাকবে। দেখুন আমি বলে 15 মিনিটই তো। এবারে ট্রেডটা আমার এলো কোথা থেকে, তাহলে এই ট্রেডের এক্সিকিউশন আমরা দেখবো কোথা থেকে। সাধারণ জিনিস আমাকে 4 ঘন্টায় মার্কেটকে দেখতে হবে। আমি এখানে সব বন্ধ করে দিচ্ছি, একদম র প্রাইস অ্যাকশন বুঝিয়ে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? 4 ঘন্টায় প্রথমে মার্কেটকে যখন দেখছি, তখন কোথায় দেখলাম? এই জায়গায় এরিয়াতে দেখতে পেলাম, রাইট, এই এরিয়াতে দেখতে পেলাম। এবার 4 ঘন্টার এই এরিয়াতে যখন আমার ট্রেড এসছে, তখন আমার 4 ঘন্টার পরে চলে যাবো আমি 1 ঘন্টাতে। আচ্ছা 1 ঘন্টাতে আমার স্ট্রাকচার কোথায় কোথায় ব্রেকআউট করছে, রাইট? 1 ঘন্টাতে আমার এখানে একটা স্ট্রাকচার ব্রেকআউট করে মার্কেট বেরোনো শুরু করেছে। এগেইন কি করেছে? আমার একটা কিন্তু রিভার্সাল স্ট্রাকচার আমার একটাও ব্রেক করেনি, এই স্ট্রাকচার এসে এখনো দাঁড়িয়ে আছে, যেটা ব্রেকআউট করেছিল সেই জায়গার থেকে। এবারে যদি বলি কি তার আগে আমার স্ট্রাকচার পয়েন্টটা কোথায় ছিল, এই এরিয়ার কাছে আমার কোথায় ছিল? দিস ইজ দ্য এরিয়া, এই এরিয়া অবধি আমার স্ট্রাকচার পয়েন্ট আছে, তাই তো? এখানে একটা স্ট্রাকচার পয়েন্ট আছে। এবার মার্কেট এখান থেকে ব্রেক করলো, এখান থেকে রিভার্স কখন হবে? যতক্ষণ পর্যন্ত না স্ট্রাকচার পয়েন্ট ব্রেক করছে, রাইট? আর সেটা যদি আমি 15 মিনিটে দেখি, এবার মার্কেটকে জাস্ট এন্ড জাস্ট এই কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, তাহলে ইজিলি দেখতে পাচ্ছেন যে ব্রেকআউট আপনার যেই সিগন্যালকে দেখিয়েছিলাম সেইখান থেকে হয়েছে, আর তারপরে কন্টিনিউয়েশন। এবারে কি হচ্ছে? এবার এই প্রত্যেকটা জায়গাকে কিন্তু আমরা নিউ স্ট্রাকচার ব্রেক করছি, আর দিয়ে দেখুন সঙ্গে সঙ্গে ট্র্যাপ করছে, বাট কোথাও কিন্তু স্ট্রাকচারও ব্রেক করছে না, কোথাও স্ট্রাকচারটাকে ব্রেক করছে না, স্মলার টাইম ফ্রেমে ট্র্যাপ করছে। কারণ একটাই কারণ, ক্রিটিক্যাল জোন কনসেপ্ট এখানে চলে আসছে, যেখানে একটা এরকম মার্কেটে চলার মানসিকতা চলে আসে, যেটা আমরা ক্রিটিক্যাল জোনে। কারণ দেখুন বড় বড় সেলাররা এখান থেকেই সব এক্সিকিউট হয়েছিল, দেখতে পাচ্ছেন? এই এরিয়ার কাছ থেকেই সবাই ঢোকা শুরু করেছিল,
তাই এটা কি এখান থেকে যখন এগেন মার্কেট পৌঁছচ্ছে সেই ক্রিটিক্যাল কনসেপ্টের সাথে তারা বারবার ট্র্যাপ করার চেষ্টা করছে, বাট মার্কেট কোনো স্ট্রাকচার না ব্রেক করার কারণে নিচেও যেতে পারছে না, ওই এরিয়াতে ভিঞ্জি হচ্ছে বারবার। একদম একদম। ওকে, তো এই জায়গা ট্রেড গুলোকে কিভাবে এক্সিকিউট করতে হয় আমাদেরকে সবসময় বুঝতে হবে কি আমরা সব থেকে লোতে ট্রেডকে বাই করার চেষ্টা করব, যেটা এইখানে যদি আমাদের এক্সিকিউশন রুল চলে আসতো তাহলে সেখান থেকে আমরা কন্টিনিউয়েশনে চলতে পারতাম। আর যখন এই কন্টিনিউয়েশন আপনি এখান থেকে পেতে পারছেন, আপনি সবসময় ডিপসে বাই করবেন, ডিপসে বাই করবেন, ডিপসে ট্রেড করার চেষ্টা করবেন যতক্ষণ না স্ট্রাকচার ব্রেক করছে। হ্যাঁ রাইট, এবার আপনি প্রত্যেকটা ডিপস আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এই ডিপস গুলো থেকে কি আপনি প্রফিট পেতে পারতেন না? সেখানে যদি আপনি 15 মিনিটের ডব্লিউআরসি স্ট্রাকচার ওয়াইজ ট্রেড করে বেরিয়ে যেতেন, কি এখানে কি পারতেন না ট্রেড করে? যখন ডব্লিউআরসি আবার পিডিএইচ করে দিয়েছিল কত বড় প্রফিট ট্রেন্ডের সাথে। এবারে দেখুন এগেন প্রিভিয়াস মান্থ লো এর কাছে এখানে এসেছে, এখান থেকে উপরে পুশ করেছে, ডিপসে ট্রেড করছি আমি। রাইট, এমনকি শুধু তাই নয়, এই দিনকার যে সকালের ক্যান্ডেলটা দেখুন উইক মেরেছে পুরো, যেখান থেকে ক্লোজ করেছিল সেখান থেকে উইক মেরে উপরে গেছে। এটাকে যদি আরো স্মলার টাইম ফ্রেমে দেখেন, দেখবেন দেখুন মার্কেট এখান থেকে কিন্তু ক্যান্ডেল বানিয়ে উপরে গেছে, একটা রেড ক্যান্ডেল, এটা 5 মিনিটেও সে ক্লোজ করেনি, আরো স্মলার। বাট এত স্মলার টাইম ফ্রেমে এখানে ট্রেড করতে হবে না, মিনিমাম 15 মিনিটে করতেই হবে। বাট এই লোকেশন গুলোকে যখন আইডেন্টিফাই করে ফেলবো যে মার্কেট আমার এবার হায়ার রেঞ্জে চলে এসছে, তখন কিন্তু মার্কেটে ক্রিটিক্যাল জোনে এরকমই করতে থাকবে বারবার বারবার। দেখতে পাচ্ছেন এখানেও দেখুন 15 মিনিট একটা স্ট্রাকচার পয়েন্ট দেখতে পাচ্ছি, সেখান থেকেই মার্কেট এরকম টাইম পাস করে যাচ্ছে। কমোডিটি এগুলো ট্রেড করতে গেলে আমাদেরকে কিন্তু সবসময় এটা ভাবতে হবে যে আমরা প্রতিদিন যদি বলি যে না আমরা পিডিএইচ ব্রেক করে গেছে ট্রেড করব, হ্যাঁ প্রতিদিন স্টেবল থাকি একটা জিনিস নিয়ে, দেন আমরা অবশ্যই পাবো। যেমন যদি বলি যদি আমরা স্টেবল আছি প্রতিদিন একটাই জিনিস নিয়ে, যতক্ষণ না পিডিএইচ ছিল ট্রেড করব না, বা পিডিএইচ পিডিএল এর মধ্যে আছে ব্রেকআউট ট্রেড করব না, রিভার্স ট্রেড করব, ট্র্যাপ করব, লাইক দ্যাট। পিডিএইচ পিডিএল এর মধ্যে আছে পিডিএল থেকে দেখুন ডব্লিউআরসি দিচ্ছে একদম নিয়ার বাই পিডিএল থেকে, রাইট। আর সেখানে কি আপনি কোনো 1 ঘন্টা স্ট্রাকচার পাননি? এখানে আপনি বিন্দাস এখান থেকে 1 ঘন্টা স্ট্রাকচার পাচ্ছিলেন, রাইট। আর সেই 1 ঘন্টা স্ট্রাকচারের কাছ থেকে যদি বলি আমার 15 মিনিটের ডব্লিউআরসি আসছে, কি আমি এটা ট্রেড করতে পারতাম না? কারেক্ট, কারণ আমার এখান থেকে কতবার দেখতে পাচ্ছি বাইং বাইং বাইং, রাইট। এগেন আমি পৌঁছেছি আমার আপার রেঞ্জে, যতক্ষণ পর্যন্ত না আপার রেঞ্জ 1 ঘন্টার ব্রেক করে উপরে যাচ্ছে ততক্ষণ মার্কেট কি করে নিচে করবে, রাইট। এবার এখান থেকে আমাকে স্মলার টাইম ফ্রেমে ট্রেড খুঁজতে হবে, তো স্মলার টাইম ফ্রেমে আমাকে কি ট্রেড দেয়নি এখানে? আমি এখানে বিভিন্ন রকম জিনিস কাজে লাগাতে পারি, স্ট্রাকচার লাগাতে পারি, রাইট। আমি এখান থেকে ভাই মার্কেট এই এরিয়াতে পুশ করেছিল, যখনই এই ক্যান্ডেলের লো কে ব্রেক করবে আমি ট্রেড করলাম, এটা এই জায়গা অবধি এসএল রেখে চললাম ট্রেডটাকে। দেখুন ইউ গট রিটার্ন, স্ট্রাকচার ব্রেক করেছে, ইউ গট বিগ রিটার্ন। এগেন মার্কেটকে কি করব, এই স্ট্রাকচারকে যতক্ষণ যদি না ব্রেক করে এখান থেকে যদি ওঠে তাহলে এগেন আমরা ছুটবো উপরের দিকে আবার। আর এটা একটা অ্যাবনর্মাল ক্যান্ডেলের সাথে ব্রেকডাউন দিয়েছে, এটা একটা অ্যাবনর্মাল এসেট। কোথাও এরকম ক্যান্ডেলের ভলিউম তৈরি হয়? দেখুন এখানে তৈরি হয়েছে, দিস ইজ টোটালি অ্যাবনর্মাল ভলিউম, রাইট। বুঝতে পারলেন? একদম একদম একদম। স্ট্রাকচারের মধ্যে জিনিসগুলোকে করুন, মাঝখানে কোথাও করতে হবে না। এবার না মাঝখানে না স্যার, ওর করি না, আপনার বলার পরে করি না, সারাদিন বসে থাকি তাও ভালো। হ্যাঁ একদম হাত লাগানো দরকার নেই। দেখবেন এই দেখুন আপনি এখান থেকে কিছু করতেন, কিছু হতো, কিছু ঘটতো, বাট দেখুন আপনি যদি আমি এখানে ট্রেডটা নিতাম তাহলে আমার প্রথম ক্যান্ডেলে ট্রেড হচ্ছে না, ডব্লিউআরসি নেই, রাইট। এবার দ্বিতীয় ক্যান্ডেলে কি হচ্ছে যদি বলি, দ্বিতীয় ক্যান্ডেল আমার এত উঁচুতে চলে এসছে, আর এখান থেকে যদি বলি কি আমার যদি বলি এবার আচ্ছা আরেকটা জিনিস যেটা করেছিল এই এরিয়াতে একটা ব্রেকআউট হয়েছে উইথাউট ডব্লিউআরসি। এবার মার্কেট দেখুন উঁচু অবধি, এখান থেকে পিডিএইচ থেকে আমি এত উঁচুতে চলে গেছি, তো নিশ্চয়ই আমরা কি বলেছি যে নিয়ার টু পিডিএইচ দেবো, যে ক্যান্ডেলটা পিডিএইচ ব্রেক করলো সেখানে নেবে, এত দূরে যাবো না। তাহলে মার্কেট যদি রিট্রেস করতে আসে তাহলে আমাদের আবার এসে লিড হতে পারে। বাট যখন দেখুন আপনাকে ট্র্যাপ করে দিল, দেখুন প্রফিট পেলেন আপনি সঙ্গে সঙ্গে নিচের লেভেল লো আউট। এবার যদি তার পিছনে আরো চলে যায় ন্যাচারাল গ্যাসে, কি হয়েছে দিনে মার্কেট ওপেন কোথায় হয়েছে, এখান থেকে হয়েছে, চুপচাপ বসে থাকুন। দেখুন প্রিভিয়াস মান্থ লো এসছে, দেখুন ওখান থেকে মার্কেট সোজা স্পাইক করেছে। আচ্ছা এখানে কি কোনো স্ট্রাকচার পয়েন্ট ছিল না? ছিল তো, এই তো বাস প্রফিট পেলাম, হ্যাঁ কিনা?
আমার আবার পিডিএইচ এর উপরে ডব্লিউআরসি দিয়েছে। তার আগে 15 মিনিটে এখানে এত সুন্দর স্ট্রাকচার পয়েন্ট ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট নিয়ার টু পিডিএইচ, দেখুন ব্রেকআউট করেছে, কত বড় প্রফিট দিয়েছে। এবারে দেখুন কোন রেফারেন্স পয়েন্টকে ব্রেক করছে, প্রিভিয়াস উইক হাইকে ব্রেক করার পরে তার লোকে ব্রেকডাউন করছে, ইনক্লুডিং কাপ্পাকে ব্রেক করে। ভাই আমার কাছে যদি আমি হ্যাকানাচিতে দেখি পুরো স্ট্রাকচারটা আমার ওপেন স্ট্রাকচার, সোজা মার্কেট উপরে ছুটে গেছিল, মানে আমার পিডিএইচ অবধি পুরো জায়গা খালি আছে, ইনক্লুডিং যে ব্যক্তিটা প্রিভিয়াস উইক লোকে ব্রেক করেছে তাকে ট্র্যাপ করছে মার্কেট। অ্যাগ্রেসিভ হন, যখন সেটআপে আপনি এই লজিক গুলোকে ধরতে পারছেন, ঢুকে যান। তো এই লজিক গুলোকে বোঝার জন্য আমাকে এরকম ভাবে, হ্যাঁ বলুন বলুন। এখনো পুরোপুরি ভয়টা কাটেনি। হ্যাঁ, ভয়টা ওই কম কোয়ান্টিটিতে, তারপরে ভয় থেকে বেরোতে পারবেন কম কোয়ান্টিটিতে, একদম স্মল কোয়ান্টিটি। ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম। আর সব থেকে বড় জিনিস আরেকটা কথাও বলি আমি, ভয় কাটানোর জন্য 1230 কোয়ান্টিটি নিয়ে ভয় কাটবে না স্যার। ঠিক আছে, তো এই জিনিসটা যদি আমি টাটা আমি যদি এই দেখুন এই সেটআপটা আপনি যদি বলুন আমি করে একটা ইকুইটিতে করতাম, আমি 4 কোয়ান্টিটি 10 কোয়ান্টিটি 20 কোয়ান্টিটি নিয়ে করতাম, 1230 কোয়ান্টিটি 1250 কোয়ান্টিটিতে ভয় কাটানো সম্ভব নয় না, এটা তো ওই জন্যই তো মিনিতে যাই স্যার, ওটা কম কোয়ান্টিটি কম টাকা। ঠিক আছে, তবুও ঠিক আছে, ধীরে ধীরে যদি বলি যে না আমি পুরো সব দিন বেরোবো আর সমুদ্রেতেই মাছ ধরবো আমি। আগে স্যার কি লোভ সামলাতে পারি না, আগে এতটাও তো জানতাম না কিছু, তা না জানি অনেক টাকা কামিয়েছি ন্যাচারাল গ্যাস থেকে, ওই জন্য এর প্রতি ভালোবাসা জন্মে গেছে। অবশ্যই, তাহলে ঠিক আছে, সেটা তো সেটা তো দুর্দান্ত, কিন্তু ওই ভয়ে ডিস্টার্ব নিতে পারি না। স্টেপ বাই স্টেপ হয়ে যাবে, স্টেপ বাই স্টেপ কোশ্চেন করা বন্ধ করবেন না, ঠিক আছে? না না, ঠিক আছে। হ্যাঁ একদম ওকে। আচ্ছা নেক্সট, কোলে সাকাপ দা কোলে সামথিং। হ্যাঁ কোলে স্যার বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলুন। স্যার, বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি স্যার, আমি ক্লাসটা জাস্ট কিছুক্ষণ ধরে শুনছিলাম। ওকে ওকে। আমার কাছে বক্তব্য, আমি চাইছি যে কোনো নিফটি ফিফটি যে স্টক আছে ওর উপরে আমি এফএনও করতে চাইছি। নিফটি ওটা ফিফটির যে স্টক আছে ওর উপরে আপনি এফএনও করতে চাইছেন। হুম। ওকে দেন। তো ওটা কি স্যার আপনার কাছে শেখানো হয়? হ্যাঁ, আমি দেখুন তিনটে জিনিস এখানে থাকে, যদি বলি আমি নিফটি ফিফটি স্টকের উপরে এফএনও করব, তাহলে দুটো জিনিস থাকে, যে আমি আমার টাইমের সাথে আমি এফএনওতে এক্সিকিউট করতে পারবো হ্যাঁ কিনা ট্রেডকে, লাইক দ্যাট, যে আমি ধরুন লুপিন এফএনওর মধ্যে রয়েছে, এশিয়ান পেন্ট রয়েছে, ধরুন এশিয়ান পেন্ট 2250 এর এরিয়াকে ব্রেকআউট করছে, রাইট? হ্যাঁ, এবার 2250 এর এরিয়াতে যখন এশিয়ান পেন্ট ব্রেকআউট করছে, তখন এশিয়ান পেন্টের 2250 এর কল সামথিং 80 রুপিস চলছে, রাইট? হ্যাঁ। এবার আমি ট্রেড এক্সিকিউট করলাম, আমার ট্রেড হোল্ড হয়ে গেল, আর এশিয়ান পেন্ট 1250 থেকে 1257 এক ক্যান্ডেল মেরে দিয়েছে, আমার ট্রেড অপশনে ট্রেড লাগেনি, কিন্তু আমার অপশনে ট্রেড নেয়নি, অপশনে ট্রেড এক্সিকিউট হয়নি আমার ট্রেড। সো দিস ইজ কল্ড দ্য লিকুইডিটি ইস্যু। এটা আমি যদি বলি সব জায়গাতে আমি আমার নিজের ইচ্ছে মতন পাবো, সেটাই হবে না। হ্যাঁ, আমি যদি বলি রিলায়েন্সে করব, টিসিএসে করব, হিন্দুস্তান ইউনিলিভারে করব, ওকে নো প্রবলেম। বাট আমি যদি বলি এইচসিএল টেকে করতে যাব, আমি যদি বলি ইনফিতে করতে যাব, আমি কখনো অপশানে আমি লিকুইডিটি পাবো না। হয়তো ইনফি ক্যাশে 3 পয়েন্ট প্লাস করে বেরিয়ে যাবে, তখন গিয়ে আপনার ট্রেড এক্সিকিউট হচ্ছে 2 পয়েন্ট উপরে। এই কারণে কি হয়, কিছু সিলেক্টেড স্টকে আমাদের এফএনও করতে হয়। যদি এফএনও করতেই হয়, কিছু সিলেক্টেড স্টকে করতে হবে, তার জন্য সেটা বলে দেবো কোন কোন স্টকগুলো ওকে ফর এফএনও। আর আমি এটা বলবো যে যদি আমাকে এফএনও শুধুমাত্র একটি দুটি স্টকে করতে হয়, তাহলে বলবো 1000 পাঁচ জানার থেকে 2টো পাঁচ জানা অনেক ভালো। হ্যাঁ স্যার, সেটা রাইট, যে দুটো স্টকেই আমি বেটার ভাবে, যেমন যদি বলি আমি নিফটি ব্যাংক নিফটিতে যে সেটআপ ইউজ করি, এট দ্য সেম টাইম আমি সেম সেটআপকে আমি শুধু রিলায়েন্সে ইউজ করে বেরিয়ে যাব,
আমি রিলায়েন্সে ট্রেড করব। যদি আমি বাজফিনকেই ট্রেড করব বলি বা রিলায়েন্সকে ট্রেড করব বলি বা এমএনএম, এটাও কিন্তু অপশনের ক্ষেত্রে খুব ভালো চলে, ঠিক আছে। তারপরে টিসিএস এমএনএম অপশনের ক্ষেত্রে খুব ভালো, ভালো প্রফিট পেয়েছিলাম এমএম। হ্যাঁ, আরো ফরমান হয়। এই যে এ সেক্টর দেখছো, এটাকে একটাতেও হাত লাগাতে পারবে না, একটাতেও অপশনে ভালো নয়। এখানে দেখতে পাচ্ছ মেটাল সেক্টরের একটিও অপশনে ভালো নয়। এনার্জি সেক্টরের মধ্যে শুধুমাত্র রিলায়েন্স একমাত্র ভালো। তো রিলায়েন্সে যদি বলি আমি প্রত্যেকদিন ইন্ট্রাডে করব আমি আমার সেটআপ দিয়ে, রাইট। তো তাহলে কি করতে পারি, দেখো আমার এখান থেকে সকালবেলা একটি ট্রেড দিয়েছে সুন্দরভাবে, পিডিএল অবধি একটা এফএনও করতে পারতাম। আমার তার আগের দিন ভাই মার্কেট পিডিএল এর মধ্যে রয়েছে, এখানে কোনো ট্রেডই ছিল না আমার। দেখি আমার এখান থেকে একটি ট্রেড ছিল, ছোটখাটো ট্রেড এসছে আমার দিনের এন্ড অফ দা ডেতে গিয়ে প্রফিট দিয়েছে বসিয়ে রেখে রাইট, দিয়েছে তবুও। এটা যদি দেখি এই দিন আমার ব্রেকআউট ফেলিওরে আমি একটা ট্রেড করতে পারি, রাইট। এখানে যদি দেখি এখানেও পিডিএল থেকে একটা ট্র্যাপ সেটআপ দিয়েছিল আমার, দিনে একটি ট্রেড এসছে সুন্দর। 2 নাম্বার দেখতেই হবে না, 2 নাম্বারের দিকে তাকাতেই হবে না। এখান থেকে একটি ট্রেড দিয়েছে, এত বড় প্রফিট দিয়েছে, একটি জায়গা থেকে দিয়েছে, এত বড় প্রফিট দিয়েছে, একটিতেই ট্রেড করব, বাকি জায়গা লাফালাফি করব না। প্রথমবার নিয়েছি, এসএল হিট করে দিয়েছে, চুপচাপ ওয়েট করছি, দ্বিতীয়বার ট্রেড। এটা হলো আরইসিবি সেটআপ হয়ে গেছে আমাদের, প্রফিট পেয়েছি। সকালবেলাও যদি করতাম, এখান থেকে একটি ট্রেড দিচ্ছে, আচ্ছা এত বড় ফেলিওর, ওরে বাপ রে বাপ। এই দিনের ঘটনা দেখো, সকালবেলা এখান থেকে ট্র্যাপ দিয়েছে, এত বড় ফেল করেছে মার্কেট, কতটা অপশনে বানাতে পারতে ভাবো, 250 কোয়ান্টিটি লট হয়, রাইট। এটা আরইসিবি সেটআপ, আবার আরইসিবি সেটআপ। কতটা এসএল ছিল আরইসিবি সেটআপে? এসএল ছিল মাত্র 5 টাকার এসএল। আরইসিবি সেটআপে এসএল এর রিটার্ন দিয়েছে 31 পয়েন্ট, অপশনে নানা করে হলো 18-19 পয়েন্টের রিটার্ন দেবে, হ্যাঁ রাইট। তো 18-19 পয়েন্ট ইনটু 250 কোয়ান্টিটি, একটি লটের হিসেব করে নাও, ওকে। এগেন দেখো ওই দিন কিন্তু সকালবেলাও একটি সেটআপ দিয়েছে এখানে। তার আগের দিন মার্কেট পিডিএল এর মধ্যে যদি আমি ট্র্যাপ, এটা কিন্তু মিনিমাম কিছুদিন এক্সপিরিয়েন্স হওয়ার পরে এই ট্রেডগুলো, মানে এখানে আমরা ট্রেড না করব, নিউ কমার হয়ে, আর যখন একটু আত্রু প্রফিট তৈরি হয়ে গেছে, প্রফিট বানাতে পেরে গেছি, তখন এই পিডিএল এর মধ্যেও ট্রেড সেটআপে ট্রেড করব, ব্রেকআউট ফেলিওরে ট্রেড করব। ব্রেকআউট হয়েছে, ফেলিওরে ট্রেড করেছি। হু ইজ টকিং? কে বলছে স্যার? মাইক মিউট করে দেবো আমি কিন্তু, ওকে। তো এবার এখান থেকে যদি এক জায়গায় দেখো, তার আগের দিন পিডিএইচ ব্রেক করেছে, প্রফিট দিয়েছে, পিডিএল এর মাঝখানে ট্রেড করব না, দেখো ট্রেড যদি করি ব্রেকআউট ফেলিওরে ট্রেড দিয়েছে। এখান থেকে দেখো ঠিক আছে, পিডিএল এর মধ্যে রয়েছে, ট্র্যাপ সেটআপে ছোটখাটো নয়, ভালোই বড় ট্রেড দিয়েছে এন্ড অফ দা ডে অবধি। এখানে দেখো পিডিএইচ এর কাছ থেকে এসছে, স্ট্রাকচার ব্রেক করেছে, ট্রেড দিয়েছে। তো এই জন্য বললাম আমি এক জায়গায় টিকে থাকি না, আমি কেন এদিক ওদিক ছুটে বেড়াবো এফএনওর মধ্যে, আর সেটআপ নিয়ে কাজ করব, বুঝতে পারলে? হ্যালো, কে ছিল আমার সাথে, কে কথা বলছিল? কোলে সামন, কেউ একজন, কোলে স্যার। হ্যাঁ, আনমিউট করে দেওয়া হয়েছে, বলুন। হ্যাঁ আচ্ছা স্যার, আমি অ্যাকচুয়ালি অপশন করি, বাট আমি ওই সেট আপ নালে করি না, কিন্তু আমি ঠিকঠাক স্যাটিসফাই না, কারণ মনে হচ্ছে আমার কিছু মিস হচ্ছে। তো আমি মানে একটু শিখতে চাই স্যার, ওই জন্যই আমি আপনাকে আপনার ডেমো ক্লাসটা অ্যাটেন্ড করলাম। অবশ্যই অবশ্যই, আপনি কেন, শুধু আপনি যে রাস্তা পেতে চান, দেখুন আপনার ইকুইটি করতে চাই, অবশ্যই ইকুইটিতেই আপনাকে আমি রাস্তা দেখালাম, যে সামান্য কয়েকটা দিনের হিসেব দেখালাম, সেই হিসেবেই আপনি দেখুন, আপনাকে অত বেশি আমি আচ্ছা এমএনএম কেই দেখি, তো আমার ভালো লাগে এমএনএম কে, আমার পার্সোনালি ভালো লাগে। যদি বলো যে আমাকে ট্রেড করতে হবে এমএনএম কে, কারণ আমার এত ছোটখাটো ভোলাটিলিটি স্টকে আমার ভালো লাগে না, আমার মিনিমাম 4-5 হাজার টাকার মধ্যে থাকবো, তখন ভালো লাগে। যেমন কালকের আমাকে কি দিয়েছে, এটা ভালো, এটা আমারও ভালো লাগে, আমার এমএমটা দিয়ে ভালোই করেছি। কালকে ট্র্যাপ সেটআপে ট্রেড দিয়েছে, সুন্দর প্রফিট পেয়েছি, রাইট। তার আগের দিন আমাকে হচ্ছে আবার ট্র্যাপ সেটআপে ট্রেড দিয়েছে, সুন্দর প্রফিট পেয়েছি। তার আগের দিন এখান থেকে পিডিএল থেকে ট্র্যাপ দিয়েছে, এত বড় প্রফিট পেয়েছি। তার আগের দিন ডব্লিউআরসি আবার পিডিএস দিয়েছে, এত বড় প্রফিট পেয়েছি। তার আগের দিন আবার ট্র্যাপ দিয়েছে, প্রফিট পেয়েছি। তার আগের দিন ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপ দিয়েছে, প্রফিট পেয়েছি। সারা দিন শান্ত হয়ে বসেছিলাম, মার্কেট আমাকে একটা ট্রেড দেবে, দেখো দুপুর 12:30টার সময় ট্র্যাপ সেটআপ দিয়েছে, প্রফিট পেয়েছি। পিডিএইচ ডব্লিউআরসি বা পিডিএইচ সকালবেলায় আমাকে আমার কামাই করে দিয়েছে, ডব্লিউআরসি বিলো পিডিএল ট্রেড দিয়েছে। আমার কি চাই? এর মধ্যেই যদি আমি থাকি, এই দিন আমার দরকার নেই, নেটফ্লিক্স দেখে কাটিয়েছি, টাইম পাস করে দিয়েছি, মার্কেট আমাকে ট্রেড দেয়, রাইট। দেখো ট্র্যাপ সেটআপে ট্রেড দিয়েছে, ব্রেক করেছে, এই দিকে ট্রেড নিলে এসএল হিট হতো, এগেইন রিভার্সে নিয়েছি, এত বড় প্রফিট করিয়ে দিয়েছি।
আমি হ্যাঁ। এতগুলো দিন দেখালাম কোথায় আমার রেড আর এই গ্রিন, এটা কিন্তু ফিক্স লোকেশন, এরা কখনো নিজেদের লোকেশন চেঞ্জ করে না। সেখান থেকেই ট্রেড নেওয়ার কথা বলছি আমি, সেখান থেকেই ট্রেড নেওয়ার কথা বলছি আমি। ওকে স্যার। তো লজিক ঠিক আর আছে। তার সাথে দু তিনটে রুল দিয়ে দেবো, সেটাতেই নিজেকে ফিক্স রাখতে পারবে। আর এইটুকু বলবো, নেক্সট কোথাও শিখতে যেতে হবে না, এটাই আলটিমেট শেখা হবে। যে কোনো টাইপ অফ মার্কেটকে অ্যানালাইজ এন্ড জাজমেন্ট করতে পারবে, যে কোনো টাইপ অফ মার্কেটকে, এনি টাইপ অফ মার্কেট। আমি একটা স্যার মানে আমি কয়েকটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছি, বাট আমি কিছু আজকের যদি ভালো চাও নিজের, যদি আরো নেক্সট লেভেলে ভালো চাও, তাহলে বাকি তোমাকে আর এক্সপ্লেন করতে হবে না। রাত্রে ঘুমানোর আগে সবাইকে ব্যান করে দাও, ব্লক করে দিয়ে বেরিয়ে যাও। না, আমি স্যার কারো দেখে ট্রেড করি না, আমি নিজের থেকেই করি। বাট ওইগুলো ওয়াচ করি, মানে কিছু কিছু গ্রুপ থেকে খুব সুন্দর ট্রেড দেয়। আমি ভাবি কি করে পরে এত ওয়াচ করছো, তো পরে ওয়াচ করছো তাই সুন্দর লাগছে, বাট রিয়েল টাইমে দেখো কিছু সুন্দর নেই। সবকিছুর মধ্যে কিন্তু দেখো একটা, আচ্ছা, দেখো কিন্তু সত্যি কিছু কথা trade বলি, তো সবার সাড়ে নটা গায়ে লাগতে পারে। শোনো শোনো শোনো, আমি বলি শোনো, ভিক্ষে চেয়ে বড় লোক হওয়া যায় না। হ্যাঁ, এটা এটা মানতে হবে, খারাপ লাগলে লাগুক, ভিক্ষে চেয়ে বড় লোক এটা হওয়া যায় না। সত্যি, এটা সত্যি। ঠিক কিন্তু আছে? আমাকে বসার দেখি ওরা ঠিক 9:30 9:40 ট্রেড দেয়, ঠিক 11টা 11:30 গিয়ে এক্সিকিউটিভ হয়ে যায় বা অ্যাক্টিভ হয়ে গেল ট্রেডটা। আমি ভাবি কি করে দেয়, কিন্তু ওরকম তো আমি করতে পারি না। আমার তো টুকটাকও যদি প্রফিট করি, এতটা অ্যাকুরেসি তো হয় না। তো আমি ওই ভাবছিলাম জন্য যে বললাম, কোথাও আমি যদি না জানি, ওদের কথা মতন যদি নাচি, তাহলে আমি নাচতে পারবো না কখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্যের কথা মতন নাচলে হয় না। ফাইন্যান্সিয়াল ম্যাটারটাই হচ্ছে হ্যাভ টু সলভ বাই মাইন্ডসেট। আমার নিজের মাইন্ডসেট যদি মানি কামানোর প্রতি না থাকে, তাহলে কখনো মানি আমার পা কেন আমার পায়ের নখ পর্যন্ত চুমবে না। এটাই এক্স্যাক্টলি স্যার, ঠিক ঠিক ঠিকই বলেছেন স্যার। রাইট? তো মানি কামানোর ক্যাপাসিটি সবার মধ্যে থাকে না, সেটাকে ক্রিয়েট করতে হয়। সেটা প্র্যাকটিস বাই দ্য ট্রুথ অফ, বাই দ্য থিংস হোয়াট এভার আই ডোন্ট নো, বাট দ্যাট ইজ এ ক্রিয়েটিভিটি। পয়সা অনেকের থাকে, বাট পয়সা থেকে পয়সা সবাই বানাতে পারে না। এক্স্যাক্টলি স্যার, এটা একদম ঠিক বলেছেন স্যার, একদম ঠিক বলেছেন স্যার। আপনি কি অনলাইনেই ক্লাস করান? অনলাইন অফলাইন দুটো প্রসেস অ্যাভেলেবেল রয়েছে, হোয়াট এভার ইউ ক্যান সিলেক্ট। ওকে, ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি আপনাকে ফোন করে নেবো স্যার কালকে। ওকে ওকে। আচ্ছা, নেক্সট আর কার কার কোশ্চেন রয়েছে? চুপ করে থাকলে অ্যান্সার প্রবলেম সলিউশন হবে না, এত পার্সনস রয়েছে ক্লাসের মধ্যে। ওকে, সো প্রবলেমগুলো দেখে নাও, যার যার যেখানে যেখানে যা যা ইস্যু রয়েছে। আচ্ছা, স্নেহাশিস মন্ডল বলো, কোথায় চলে গেল হ্যান্ড রাইজ হয়ে? হ্যাঁ, আনমিউট করেছি, বলো। হ্যাঁ স্যার, নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, বলছি 18 তারিখ 10:30 থেকে নিফটি ফিফটিতে 12টা 15 মধ্যে যে স্টিকটা, এটা কোন স্ট্র্যাটেজি মানে মার্কেটটা চলে সেটা একটু সমস্যা। আচ্ছা, ওর নাম হচ্ছে Time- স্নেহাশিস time- ঘোষ। তোমার নাম স্নেহাশিস মন্ডল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি আমাদের স্টুডেন্টস নও, তাই তো? না স্যার। হ্যাঁ, আমাদের একটা স্টুডেন্টস আছে স্নেহাশিস ঘোষ, তাই কোশ্চেন দেখে আমি প্রথম আমার নামটা দেখতে গেলাম, কি করে এরকম কোশ্চেন করতে পারে। আচ্ছা, 18 তারিখ, তাই তো? 18 তারিখ এই মানে মাসে টাইম ফ্রেমে নিফটিতে। নিফটি ফিফটিতে, হ্যাঁ, আচ্ছা, কত মিনিট টাইম ফ্রেম? 5 মিনিট। হ্যাঁ, 11টা থেকে 12টা 10 পর্যন্ত, 11টা থেকে কিংবা 12টা 10 কিংবা 12:30। এখানে কোনো ট্রেড নেই। তুমি এখানে কিসের ট্রেড? এখানে কেন ট্রেড করব আমি? তাহলে আমি সেটা বলছিলাম, তাহলে? বলতে চাইছি যে 11:30 থেকে দেখো আমি আচ্ছা, এটা এমএসএন লাইনে যেটা ব্রেক হয়েছে, মানে যেটা মানে আন্দাজে মানে কি বলবো, যে এমএসএন লাইনে ব্রেক করার পর যেখানে একদম 11টা টাইম ফ্রেমে যে একদম গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সেখান থেকে আপ ট্রেন্ডে যাচ্ছিল, তারপর থেকে আচ্ছা, ভীষণ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে স্নেহাশিস, ভীষণ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমি আধা বুঝলাম, আধা বুঝতে পারলাম না।
11:30-এর পর থেকে উপরের দিকে যাচ্ছিল, ব্রেকআউট হয়েছে, এই লজিকটা কিটা বুঝতে পারলে একবার যদি একটু নেটওয়ার্কে এসে করে ঠিক করে বলতে পারো। স্যার এবার শোনা যাচ্ছে? হুম। আচ্ছা, 11:30 যে 11টার যে টাইম ফ্রেম গ্রিন ক্যান্ডেল আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, তারপর যে আবার ডাউন ট্রেন্ড গেল, আবার আপ ট্রেন্ড দিকে আবার ডাউন ট্রেন্ড দিচ্ছে, ওইটুকু কেউ যদি ওই সাপোর্টের দিক থেকে যদি ধরে, তাহলে গ্রিন ক্যান্ডেল থেকে সাপোর্ট, ওটাকে আমরা কি কনফার্ম করবো যে ওখান থেকে সাপোর্ট ট্রেন্ডটা আপ ট্রেন্ডের দিকে হচ্ছে? আচ্ছা, তুমি এটা বলতে পারছো এটা সাপোর্ট কনফার্ম করেছে কিনা, তাই তো? হ্যাঁ। ওকে, তো আমি একবারে সিম্পল ভাবে বুঝিয়ে দিই। দেখো, সাপোর্ট কনফার্ম হয়েছে কিনা তোমার জাস্ট একটাই লজিকের সাথে তুমি দেখতে পাবে কি তোমার কাছে কিভাবে জায়গা খালি ছিল। তো এটাকে আমরা কখনো বলতে পারি না সাপোর্ট কনফার্ম করেছে, ঠিক আছে? তো মার্কেট কিছু রুলে চলে, ইন্ট্রাডের কিছু রুল আছে, সেই রুল ছাড়া মার্কেট ইন্ট্রাডেতে চলতে পারে না। তো যদি সেই রুলের দিকে তাকাই, তাহলে সেই সাপোর্ট কিন্তু কনফার্মেশনের সেই জায়গা ছিল এখানে, দিস ইজ দ্য এরিয়া। মার্কেটের কাছে খাই কিন্তু পুরো খালি ছিল, ঠিক আছে? তবুও এই এরিয়া অবধি আসার জন্য খালি ছিল। তাহলে মার্কেটের সাপোর্টটা কনফার্ম হবে কি করে? এটার পেছনেও মার্কেটের নয়েজ কারেকশন রুল আছে। আমি যদি বলি এখানে ট্রেড নিয়ে নিই আমি, তাহলে সেটা ডিরেক্টলি সাপোর্টে আসছে ট্রেড, বাট এখানে আমাকে ম্যানুপুলেট করে ট্রেড দিতে হতো, লাইক দ্যাট কি এই এরিয়াকে ব্রেকডাউন করে দিতে হতো, দিয়ে ঘুরতে হতো, দেন আমি ট্রেড করলে প্রফিটেবল পেতাম। বাট আমি কখনো এটা তোমাকে বলবো না যে তুমি এইখান থেকে ট্রেড নিয়েছো, দিস ইজ এ কনফার্ম সাপোর্ট, কারণ এই রুল যদি আমি বলে দিই পরশুদিন আমি কিন্তু আমার নাম খারাপ হয়ে যাবে। ওকে, এটা জানার জন্য এই ডাউন ট্রেন্ডের তলায় গ্রিন ক্যান্ডেলের উপর অনেক কোটাই মানে আমি তো বলি ক্যান্ডেল স্টিকের কোনো মানে অ্যাকুরেসির কোনো মানে হয় না ভাবে ভাই, এই অ্যাকুরেসির কোনো মানে হয় না। তুই যদি বলো এই জায়গাগুলোকে আমি মেনে করে ট্রেড করবো, অ্যাকুরেসির কোনো মানে হয় না, বিকজ ইউ আর রানিং ইন এ ডাউন ট্রেন্ড। তো তোমার যদি বলি একটা কোনো আপ ট্রেন্ডে যেতে হবে, তাহলে সেখান থেকে তোমার লজিক্যাল কাউকে ম্যানুপুলেট করতে হবে, আর না হয় লজিক্যাল স্ট্রাকচার ব্রেক করতে হবে, আর তার বাইরে এভরিথিং হ্যাভ নো অ্যাকুরেসি। আমি আজ বলবো, আজ করব, কালকের ওই এক জিনিস আমার হাত থেকে নিয়ে চলে যাবে, পয়সা পরের দিন নিয়ে চলে যাবে আমার হাত থেকে, বা দুদিন পরে পয়সা খিচে নিয়ে চলে যাবে আমার হাত থেকে। স্যার এটা কিন্তু হয়েছে, আমি একদিনে 22,000 টাকা প্রফিট করেছি, পরের দিন 9,000 টাকা লস হয়ে গেছে। এটাই হচ্ছে জিনিস। যেটা সেটাকে যদি বলি আমি প্রাইস অ্যাকশন, তাহলে ওই তো ইউটিউবে আমি কন্টেন্ট বানাতাম, ইউটিউব কন্টেন্ট বানিয়ে লাভ হতো, আর এইসব জিনিস কখনো কন্টেন্ট বানিয়ে ক্লিয়ার করা যায় না। দিস ইজ দ্য রিয়ালিটি অফ দ্য মার্কেট। আর যদি আমি বলে দিতাম হ্যাঁ এখান থেকে দেখতে পাচ্ছ দেখো গেছে, এ তো সবাই বলতে পারে না, এ তো সবাই বলতে পারে এখান থেকে হ্যাঁ তুমি ঠিক করেছো, বাট ঠিক জিনিসটা তো নয় এটা কখনোই, দিস ইজ টোটালি রং। স্যার ইন্টারডেতে আরেকটা জিনিস আমি বলে দেখো, মাথায় রাখবে সবসময় মার্কেটে দেখো কি হয়েছে এবার, মার্কেটের স্ট্রাকচারটা কিরকম ভাবে মুভ করে, স্ট্রাকচারটা কিভাবে মুভ করলো, যে আমি সেখান থেকে মার্কেট এতটা মুভ করেছে 127 পয়েন্ট, এবার মার্কেট এই এরিয়াকে ব্রেকডাউন করে সেখান থেকে চলে এসছে কতটা পয়েন্ট, 200 পয়েন্ট। তো আলটিমেট যদি মার্কেটকে আবার উপরে ফিরে যেতে হয়, এই নিচে পড়ার আগে সে কি করেছিল, স্ট্রাকচার করেছিল, হ্যাঁ কি না? তো সে স্ট্রাকচার করে 200 পয়েন্ট নিচে এসছে, এবারে 200 পয়েন্ট থেকে কি পাগল সে এমনি এমনি চলে যাবে? তাকে এটা স্ট্রাকচার করতে হবে না, দেন রাইট। তার আগে যদি বলি মার্কেটকে ট্রেড করতে হবে, দেন মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করে নিচের দিকে কাউকে ম্যানুপুলেট করবে, যে তাকে বলবে তুই ট্রেড নে, আর সেখান থেকে রিভার্স ঘোরানোর চেষ্টা করবে, সেই পিন পয়েন্টে ট্রেডে ঢুকবো, এত উপর অব্দি ছুটবো ট্রেড নিয়ে। স্যার আমার প্রবলেমটা আছে স্যার, আমি যেটুকু মনে হয় সব কিন্তু অটোমেটিকলি সুইচ অফ হতে পারে, আমি শুধু আপনাদের জন্য বুঝলাম 4 দিন আগে। বুঝলাম না কথা, খুব 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 খারাপ হচ্ছে কথা, মানে খুব বাজেভাবে কাটছে কথা। ও স্যার আমার লো ব্যাটারি যে কোনো মুহূর্তেই সুইচ অফ হতে পারে, আমি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি মানে বসেছিলাম, মানে কিছু মনে করবে না, হঠাৎ করে ব্রেক হয়ে গেলাম। ওকে নো প্রবলেম। তুমি যদি ক্লাস জয়েন করতে চাও তো জয়েন করে নিও, ওই লজিকগুলো আরো সিম্পল ভাবে বোঝানো হবে, আরো বেশি পরিমাণ বুঝতে পারবে এই লজিকগুলো থেকে, ঠিক আছে? আরো অনেক আগের দিন ফলো করেছিলাম না, একদম খেয়াল নেই, আমি আগের দিন আপনার কাছে প্রশ্ন করেছিলাম, আমি বলেছিলাম তো আপনার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছিল অবশ্য, আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম
না না না, প্রবলেম নিয়ে জয়েন করো না, প্রবলেম নিয়ে জয়েন করো না, প্রবলেম সলিউশন করে তাতে যদি 3 মাস সময় লাগে, 3 বছর পরে লাগে, 3 বছর পরে জয়েন করো। ওকে, ফাইন্যান্সিয়াল প্রবলেম সলিউশন করে এসো। হ্যাঁ আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে? এসকে আনারুল, আনমিউট করছি আপনাকে। হ্যাঁ হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। স্যার বলছি স্যার এসিসিটা একটু দেখবেন স্যার। কি দেখবো? এসিসি। এনসিসি? এসিসি স্যার, এসিসি। এসিসি, আচ্ছা এসিসি সিমেন্ট। হ্যাঁ হ্যাঁ স্যার সিমেন্ট। স্যার সুইং এর জন্য স্যার একটু মানে এটা ভাবছিলাম স্যার। স্যার এই সুইং এর জন্য স্যার। ওকে, হ্যাঁ প্রিমিয়ারের তলা থেকে আসছে, ভালো সাপোর্টও রয়েছে, উপরের দিকেও জায়গা খালি রয়েছে। একবার আসতে দিন, ট্র্যাপটা করতে দিন একে হালকা করে, বা এখান থেকে কোনো একটা 1 ঘন্টা স্ট্রাকচার বানিয়ে ব্রেক করছে, একটু হালকা নিচের দিকে আসবে, দিয়ে ব্রেকআউট করবে, দিলে আপনার কাছে এত দূর অবধি তো জায়গা খালি আছেই, উপর অবধি এই 2017 অবধি, মানে 1971 থেকে এই 2017 50-60 পয়েন্টের মতন। আচ্ছা স্যার, স্যার এটাই স্যার জানার ছিল যদি স্যার। একে অ্যাকচুয়াল নিতে হতো তাহলে প্রিভিয়াস মান্থ লো এর কাছে এটা এসে গেছিল আমাদের জুনের 25 তারিখ নাগাদ, সরি 24 জুন, ওই টাইমে এখানে এসেছিল, ওই টাইমে এখানে নিতে পারতেন। এই দেখুন দেখাচ্ছি আপনাকে, এই এরিয়ার কাছ থেকে আমরা নিতে পারতাম। দিস ইজ দ্য এরিয়া, এখান থেকে আসলি মুভ শুরু হয়ে গেছে। এখান থেকে বারবার ট্রাই করেছিল, একবার ট্রাই করেছে, দুবার ট্রাই করেছে, 3 নম্বর বারও ট্রাই করে এত দূর অবধি চলে যেতে পারে। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা আচ্ছা, সুদীপ ঘড়াই, হ্যালো হ্যাঁ বলুন। স্যার ফোনিক্স মিলটা একটু দেখবেন সুইং এর জন্য। কিসের জন্য? কাকে দেখবো? ফোনিক্স মিল, ফোনিক্স মিল। পিএইচও? হ্যাঁ পিএইচ, ফোনিক্স মিল, পিএইচও NIEX, ফোনিক্স মিল। পিএইচও বলছি স্যার, পিএইচও PHOENIX, PHOENIX, এনআইএ NIX। এটা না, ফোনিক্স মিল, PHOENIX। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফোনিক্স মিল। হ্যাঁ তা সুইং এর জন্য এটা কি করা যেতে পারে একটু কাইন্ডলি দেখুন। আচ্ছা একটা জিনিস সবাইকে আমি বলি, যে দেখো তোমরা যদি বলো আমি সুইং এর জন্য খুঁজবো, আর আমি যদি বলি আমি পজিশনালের জন্য খোঁজা শুরু করো, তাহলে সেটাই কিন্তু আলটিমেট সুইং এর রিটার্নই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা রাইট, আলটিমেট সেটা সুইং এর রিটার্নই পাওয়া যায়। আর সবসময় মাথায় রাখবে যত বিগের টাইম ফ্রেমে ট্রেড করবে তত বেশি অ্যাকুরেসি বেটার হবে। স্ট্রাকচার পয়েন্টটা তো আমি দেখতে পাচ্ছি স্যার একদম ওকেই আছে, একদম আপনার মানে সাপোর্ট জোন থেকেই কিন্তু এটা স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে। ডেলিতে সেম স্ট্রাকচার পয়েন্ট আসছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ রাইট, হ্যাঁ স্যার। এবার এখান থেকে দুটো জিনিস কি চলে আসছে, হ্যাঁ আমার কাছে স্পেসও খুব ভালো আছে। ওকে, হ্যাঁ তো এবার এখান থেকে আমার এই টাইটা এইটা চাই, মার্কেট এটা করুক, আর তারপরে গিয়ে যদি অ্যাজ ইট ইজ এর সাথে যদি বলি ডেলিতে এরিয়াকে ব্রেক করে, বা যদি তার আগে আরো বলি এই এরিয়ার উপরে ব্রেকআউট করে দেয় স্ট্রাকচার বানিয়ে, হ্যাঁ দেন আমি দেন ডিসাইডেড করতে পারি, বাস তারপরে ট্রেডে বেরিয়ে যেতে পারি। ওকে ওকে স্যার, ওকে ওকে হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, ওইটাই জানার ছিল আর কি। ঠিক আছে, ওকে।
থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এই ট্রাই করবে এখানে আসার, ট্রাই করবে, আই হোপ এ ট্রাই করবে এখানে আসার, এখান থেকে যাওয়ার। এর প্রাইস অ্যাকশন এটাই বলছে, আরেকবার গেলেও এরকমই পড়বে এসে। আর যখন এরকম পড়বে তখন এইখানকার এই ছোট্ট স্ট্রাকচারটা যেটা বারবার বানাচ্ছিল এটাকেও ব্রেকডাউন করে এখানে আসে, কারণ এর রেঞ্জ খুব ছোট হয়ে গেছে, এর বাইরে বেরোতেই দিচ্ছে না একে। তো যদি এর বাইরে বেরোতে না পারে, কতবার, একবার, দুবার, তিনবার, তাও বাড়াতে বাইরে বেরোতে, দ্যাট মিনস কি ইটস নিট আরো নিচ থেকে উঠে এখানে আসুক, তাতে যাতে আরো বেশি বায়াররা ঢুকতে পারে কম টাকায় মাল তুলে। আরো যে টাকাতে 1425-এ চলছিল তার 1325-এ গিয়ে করে সে আরো কিনতে পারবে, তারপরে যখন এখান থেকে ছুটবে তখন একে ব্রেক করতে পারবে। অ্যান্ড প্রাইস অ্যাকশন এটাই বলছে, প্রত্যেকবারে কিন্তু সে তার নেক্সট হাইর উপরে যেতে পারছে না, নিচের দিকে আসার চেষ্টা করে। এবারে যদি যেতে হয় এখানে একে স্ট্রাকচার দিয়ে ব্রেক করতে হবে। ওকে, আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন? ওকে, সো তাহলে আজকের এত দূরই ক্লাসটা শেষ করবো আমরা। অ্যান্ড কারোর কিছু ইস্যু থাকলে সেটা টেলিগ্রামে আপডেট করবে। অ্যান্ড হোপ লার্ন প্রপারলি, তোমরা সবগুলো জানতে পারলে, বোঝাতে পারলাম প্রপারলি। অ্যান্ড একটা কমেন্ট চাইবো সবার থেকে, কাদের কীরকম কী লাগলো ক্লাসটা। এভরিবডি এখানে 18-19 জন 17 জন রয়েছে এখনো পর্যন্ত। সো ডু টাইপ চ্যাটে বলো হাউ ইউ লাইক দিস ক্লাস। আপনার এসিসি দেখে দিয়েছি। একবার আপডেট করে দিও, ক্লাসের আপডেট। 2-3 জন বলেছে খুব সুন্দর স্যার, ভালো লাগলো স্যার। নিজের অ্যাক্টিভনেসটুকু দেখিও যে আমি অ্যাক্টিভ আছি, আর নয় ঘুমিয়ে গেছি ক্লাস অন করে, এটা হতে পারে। থ্যাংক ইউ। স্যাম বলছে ভেরি ইন্টারেস্টিং। তাহলে বাকিরা মনে ঘুমিয়ে গেছে, 2-3 জন বললো বাকিরা ঘুমিয়ে গেছে, নাকি চ্যাট করছে, সবাই টাইপ করছে এখন। কিছু জন তো দেখাচ্ছে আবার টাইপিং। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো নো প্রবলেম, এভরিবডি জয়েন করার জন্য থ্যাংক ইউ, অ্যান্ড শেখার জন্য, জিনিসগুলো বুঝে নেওয়ার জন্য। ওকে, সো ট্রেড করো, তারপরে সলিউশন হবে। ট্রেড না করলে, যদি গাড়ি না চালাই, সে প্র্যাকটিস হবে না। গাড়ি চালাতে শেখো, ট্রেড শুরু করে দাও, তারপরে দেখবে ও ঠিক ইনলাইন হয়ে যাবে, ধীরে 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 ওই ঠিক ম্যানেজ হতে হতে ইনলাইন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। So thank you everybody, thank you and bye bye, good night. Okay. হ্যাঁ, হ্যালো।
হ্যাঁ বলছি যে কালকের 10টা নাগাদ আপনি পৌঁছে যাবেন, আর 10টাতেই আমার একজন টিম মেম্বার পৌঁছে যাবে, ও গিয়ে আপনাকে হচ্ছে ওই ধরুন 2-3 ঘন্টা মতন কিছু ট্রেনিং দেবে, ঠিক আছে? আর সে ও হচ্ছে সিম্পলভাবে জিনিসগুলোকে কিভাবে কিভাবে করতে হবে, কি কি জিনিস রয়েছে ওখানে আমি এখান থেকে সব বলে পাঠাবো, কারণ সকালবেলা আমি যাই না, ও যাবে, ও গিয়ে আপনাকে পৌঁছে ট্রেনিং দেবে। আর তারপরে আপনি থাকবেন ওখানে, আর তারপরে আপনাকে কালকে ট্রেনিং দিয়েই কিন্তু কালকে কিছু কাজ শুরু করতে দিয়ে দেবে, ঠিক আছে? আর আমি এটুকু চাই 2 দিনের মধ্যে রেডি হয়ে যেন আপনি অ্যাটেন্ড করা শুরু করে দেন। হ্যাঁ ওখানে কাজ মানে আমি যেটুকু মানে আমি তারপরে গিয়ে ও যেটুকু শেখাবে সেটুকুর থেকে যেটুকু বোঝাবে সেগুলোর মধ্যে নিজেকে এক্সপার্টিস করে নিয়ে একেবারে 2 দিনের মধ্যেই যেন এত কথা বলা হয়ে যায়, নিজে যেন এক্সপার্টিস হয়ে যাই আমি, ঠিক আছে? ঠিক আছে এটার দিকে। হ্যাঁ হ্যাঁ আধা 45 মিনিটের ছুটি, দুপুরবেলা মাঝখানে 45 মিনিটের ব্রেক রয়েছে, তো খাওয়া দাওয়া করে আসতে পারবে। ওকে, আর ওটা কিন্তু ওই 1:30টার পর থেকে, 1:30 থেকে 2:15 অবধি। আচ্ছা সপ্তাহে ছুটিটা থাকবে সেটা ম্যাক্সিমাম স্যাটারডেতেই থাকবে, শনিবার, ঠিক আছে? কারণ রবিবারটাই পুরো ক্লাস থাকে, অনেকে আসেন আরও, তাদেরকে পুরো অ্যাটেন্ড করা বা তাদের থেকে অনেক কাজ টাজ থাকে, এটা ওটা লোকেশান পাঠিয়ে দেওয়া অফিসে আসার জন্য, সেগুলোকে দেখতে হয়, ঠিক আছে? তো সানডেতে ধরে নিন ওই 1টা অবধি কাজ থাকতে পারে, তারপরে আর কোনো কাজ নেই। আরেকটা জিনিস যেটা, তবে কাজ নেই মানে অফিসে কাজ নেই, কাজ কিন্তু সবসময় হাতে আছে, ফোনে আছে, এটা যেন মাথায় থাকে যে কোনো সময় লিডস আসছে আমি ফাঁকা আছি, 2-3টে কাজ আমি করে নিই, ওদের লিডস এসছে ওগুলোকে চাপিয়ে রাখবো না, জমিয়ে রাখবো না, পরের দিনের জন্য আমি কমপ্লিট এখনই করে ফেলবো। সে রাত্রি 7টা 7:30 8টার পরে করতে বলছি না আমি আর, ওকে, বাট 8টার মধ্যে 8:30টার মধ্যে যেটুকু আসছে সেটুকু করে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে। আর কালকে পৌঁছে যাবেন, ও পৌঁছে যাবে রাইট টাইম, আর চাবি আপনাকে একটা দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ওকে। আরে নামটাই জানি না। আরে ফোন করছিলে তখন, তারে কথা হয়ে গেছে, বলে দিয়েছি 10টার থেকে আসতে, ঠিক আছে? আরে নামটা জানা হয়নি আমার, কি যেন নামটা বলেছিল, ভুলে গেছি। হ্যাঁ তৃপ্তি, হ্যাঁ আর বলেছিলে তখন ভুলে গেছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসতে বলে দিয়েছি। আর আমার কাছে ওই সৌরভ থাকতো না প্রথমে, যে সৌরভ থাকতো, ও যাবে কালকের গিয়ে ওই সিম্পল জায়গাগুলো ট্রেনিং দিয়ে দেবে, আর কালকের থেকেই কাজ কীভাবে করতে হবে বলে দেবে, কালকের থেকেই কাজ শুরু করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওকে।